তো তোরা পেট্রোল যে ঘুরিয়ে রেড তো না আইজ আর গই পেট্রোলের রকম দিয়ে মতম থম আরে বাপরে বাপ বড় এর আলু বিহারি তুই উঠে এর আলু লই ফেলার দে আলু বিহারি তুই আলু লই ফেলার বাইন বিহারি তুই বাইন লই ফেলার মাদ্রাসা দিয়া পারিব মাছ বিহারি তুই বড় লই ফেলাই তুই লগ দে আর মা বাবার কেন তুই সালাম করলে ওদের শিরিক হইছ ইটা আলু বিহারি তুই বড় তুই লই ফেলাইলে শিরিক নইল আলু লই ফেলাইলি ইয়ান লই ফেলাইলি শিরিক মা বাবার কেন তুই সালাম করি দে কি শিরিক হইয়ে কত কি কত হল্লাই নিচে করি বুঝ দেই হল্লা উইতুই দেই এলা শিরিক হইয়ে তো অনার বোয়াল খালি জাল আলুকে দিই তুই উইতত না শীতত তিতাই ফুটু উইতর বাতে কোন খারকা রে ও খতর আর আবিয়া কল মানুষ চিন্তা করো ববল দাঁড়া দিয়ে আদা এনে না বাইর গিয়ে গুনে রে আগল কম আর ফুটাই নিতে শুধু একখান বুদ্ধি আছে দিতে রাখতে শুধু ফলের বলাৎকার কর আর যদি সরকারের দায়িত্ব দিত আমি এই ফুটাই না জিনিস 10 কেজি ভাত দিলে আটকাই দুনিয়ারে দেখাইতাম এ খাম এ ওলোর কিলে জিনিস এলে করি দুনিয়ার খাম আর গুণ না পারার খামিয়ার লোক এনে ব্যস্ত হয়ে গই সরকার যদি কলে বেকল আমার ওকে দায়িত্ব দিত হইতো জিনিসই বাঁধি 10 কেজি ভাত দিয়ে ঘুরাইতাম দে শুধু আর ও লইবনি কয় আর ও লইবনি কয় ইতারা বিরক্তি লার ভাল্লা আর ওয়াজ এইটাও কর দাও ভাই গাল দিলেও দাও কই ফুয়াদি দে ভরে বেলাই তোরা খামেং করতে কইতে না কোমলমতি ফলের গোড়া আকান নবীর বাগানের ইজ্জতি এনে ধ্বংস করে ফেলে ওয়াবি হলে একখান রসুল পাকের মাদ্রাসা বাগানের ইজ্জত জিয়ে নাসি দিয়ে ধ্বংস করে ফেলে গিয়ে মানুষের ডরে আর বদরসাত ফুয়া দিতে না চায় হয় না ইটারের মাদ্রাসাত ফুয়া দিলে মা বাপের টেনশন থাকা পড়ে কিন্তু সুন্নি মাদ্রাসাত ফুয়া দিলে মনে দিবে মদিনা রসুলের গছাই দিয়ে কে জামিয়ান মাদ্রাসা ফুয়া দিলে টেনশন আছে না ফুয়া মরি যাক এবার নবী কবুল করে ফেলে গিয়ে কিন্তু ইটারের মাদ্রাসাত ফুয়া দিলে 24 ঘন্টা টেনশন তা পড়ে ফুয়ার কোনো সারা বাঁধি দেননি কারণ বিশ্বের নেই আর ফুটাই নে রে হত দাঁড়ি জোথা দিদি মেয়ে ফলে মারি দে হত গাল ফুরেন না দাঁড়ি মলয়লরে ইটারের মলয়লর জোথা দিদি গাল দেবে বাইর দে হার ফুটাইন কদুয়া ফিচি ফুয়া কদুয়া লাগাই দিল আই ওই আলী হাসান ওসামার যুদ্ধ করে বাজিন না আল্লাহ হেছে কননি বাজি জঙ্গি চললো ফুয়া কদুয়া গান গার কৌমিরা বীরের জাতি এন বুঝা যায় হ্যাঁ কথা কথা না কৌমিরা বীরের জাতি এন বুঝা যায় লাতিয়ে সুন্দর সুন্দর ফুয়া পাইলে লাইতে খাই চালাই তোর আর কি বীরের জাতি দেখামি না লাইজ দেরি আর কি বীরের জাতি কথা বলন না এবার ভাত লড়ি যাচ্ছে না এসব ফুসল্লা জন্য কটা যার মানুষ লাগাও ভাই গেল গই হাতে লাগ দেখুন ডিস্টার্ব হয়ে যার গই আল্লাহ বিয়াগুনের কবুল করে আমিন নলরি গো একানা বদার করি না পাইলে অজম কর না আল হক মরুন তিতে হইল কিনে অজম করলে কারণ গছ জড়িল ভাই শুধু বাদ পানি তিতে ওষুধ তিতে লাগে না খানা পিনা কি তো গলা তোমরা দিয়ে হলো জিনিস খাবা পারে ভালো হয়ে বেললাই গলা তোমরা দিয়ে হলো জিনিস গু কি বেললাই ভালো হয়ে বেললাই আল্লাহ বুঝিবে তৌফিক দাও গোসবাক রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা কর দে বেলায়েতুল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওয়াজ কে আছে না আই উনি এত না গাছ হারি ফেলে দি কিন্তু আমি ওয়াজ হতো তাছি ইব গরগারে আমি কে যাই দিলিও জন্য বে গুরি গাড়ি হতো তাইব হুজুর ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেগুনে সুমা খাই না মহব্বতে সগতুক সুমা খাইয়ে আই নবী কই দে এই উম্মতি মৃত্যুর আগ পর্যন্ত আর অন্ধ হয়ে মরবে না আনা তালিবুহু সুফুফিল কিয়ামা কিয়ামত দিন সুমা খাই না উম্মতি বেরে আই তোয়াই লইয়ে রে জান্নাতত পৌঁছাইম দে কে খাইতাম করিম দে সুমা ইয়ারা সগত আরা সুমা খাইলে কদু ফুলি টাইটি যায় তাই সুমা খায় কদুয়া ফুলিয়ে রে হিতে যেন জিন্দগিত কে সুমা ন দে ভান 500 ফুয়া গুণ হেন কি ভান লাগি হত্তর আর আবি আকল মানুষ আর নুরুন নবীর সুমা খাইলাম তো তুই বেদাতের ফতোয়া দিলি ফুলি টাইটে গেলি তুই এদুয়া সুমা খারে মারে দিলি দে কেরে গেল দিনে এই উকবাসা না তা নাই দে
হ্যাঁ গাইল তেল নদী ওনাতে নাই হয় না হইতে পারতেন না ভাই হদর মুসিবত আর রসুলের নামে মহব্বত করি সুমা গাইতে ফুলি টাইটে গেলি যেন জীবনত কে সুমা খা চাই সুমা যারা তুই ফালঙ্গন লুট চাই হবুত বালা কষ্টে গালত বাড়াই আর লুট বউ লাতিস চোটে ফালঙ্গন তুই ফেলাই বোধ ফুটবলের না করা যাবি তুই পাতিনি তোর দইসর কেতা বুড়ি জিনিস আছে না নাই তুই লুটুস দে কটে আর বাপে খারে দিবি দে কিরূপ বিরক্তি লান না হবুক রসুলের নামে চুমা খাইলাম দত জীবের নামে হাদিস আছে মহব্বতর দলিল আছে ই বেখাইলাম দুইটা ফুলিয়ে রেখিয়ে গিয়ে ঠাইটে গিয়ে খোদার লানা তো ভূতর ভূতাই তোরার উদ্দেশ অপেক্ষা করতেছেন গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি নাই ইমামুল আম্বিয়া যেটা আই গিয়ে গই এটা নবী আত্মায় হযরত আলী রাদিয়াল্লাহু আত্মায় থারেন না একা হ না পারেন না मौला अली के आँख से प्यारे वलियों के सरदार सबसे सूये बाग जुगा दो बुगदद की सरकार सारा जहान कोई नहीं है बड़ा दुनिया नहीं खुद है सारा जहान कोई नहीं है गौ से प्यारे हसीर गौ से आजम दोस्तगीर আল্লাহু গনি হযরত আলী রাদিয়াল্লাহু আবরিব গৌসবা কদে যেডি ইমামুল আম্বিয়া আই গই এন্ড মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা হতে আইয়ন ফরিব এই বিশ্বাস হাই গৌসবা করতে আছে ওয়া কুল্লু ওয়ালিন আলা কদমে ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি আসসালামাই আহা বেলায়ত মাওলা আলী শের ওদা তাই নবেল হাজির সুবহানাল্লাহ বড় করে যারা হযরত আলী রাদিয়াল্লাহু মাজারত গিয়ে হইতের নগেল নসিবত দরক 27 টনের উড়ে স্বর্ণ আছে গুম্বি সহ দরজা সহ বাক্স সহ ইয়া স্বর্ণ লাইন নেবার দেউন ইয়া দলা করি করি ফিজ করি ফেলাপ দে 27 টন মন্ন টন হইতে ইবার নাম হযরত আলী রাদিয়াল্লাহু বেলায়েত সম্রাট আজির হগৌসবাগ থাকতে নদিলা দেন আর বগদাদ জবিনত হা কর জবান কুল সৌ নুরুন নবী দিয়ে দে গৌসবাগ রাদিয়াল্লাহু প্রশ্ন করেন ইমামুল আম্বিয়া সত্য দিয়ে অনুজ্ঞ ক্ষমকা দিলেন হদুগ্য বুলে ফরি গেল আই শেষ উগ্গ ফোড়া বুলে ফরি গেল শেষ এত্তর বিয়াদব আই ন আল্লাহর পেয়ারা রসুল উম্মতলর শুধু আদব শিখিয়ে দে নুরুন নবীর রেসালতি এনের দরিলে আই বেলাই শুধু আদব দেখাই দে উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ গেই গই আলী গই মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা কদে আজি এতন ওয়াজ করি তারিবিয়া তাহলে ফরমেশন আইছে না একা বড় করি কও না আই গই গই আহা আলহামদুলিল্লাহ গরি শুরু যত গইল একজন দুইজন এল্লা গরি গরি 27 জন ইয়া রাসূলুল্লাহ গৌসবাগ জবান এখন কিবার কই কই দরদ দরদ ফরর গই 27 জন লাশ ফরি গই হুজুর হুজুর লাশল ফরর গই সিনা ফাড়ি যার গই গর্দা ফাড়ি যার গই খলিজা সিনি যার গই ইয়া রাসূলুল্লাহ ডাং মারি মারি এক এক ফরি যার গই গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা আনহু তেস না জবানে তেস খানা আহা হযরত ওমর রাদিয়াল্লাহু কথা কইলে বলে মানে দরদ করে ফরি দিত ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ইবে হযরত ওমরের নামে নাজিল হই দে মতান্তরে 227 26 27 রুদ্দি কোরআন শরীফের আয়াত হযরত ওমর রাদিয়াল্লাহু নামে নাজিল হই আল্লাহ তো যদি বলে হতা কই বেলাই যদি মনে হইতো হযরত ওমর রাদিয়াল্লাহর গাল দিয়ে হতা কইতো আল্লাহ আল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহর হতা গুণ বহুজন লোট লই না ভাইতো
ফরি যাইতে বুঝি অর্ধ পৃথিবী শাসন করি কত না অর্ধ পৃথিবী সুবহানাল্লাহ অর্ধ পৃথিবী বাংলাদেশি কিন্তু আঙ্গুলের পেট না ইবা অর্ধ পৃথিবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা দিতে আর ৫ বছর যদি হযরত ওমর রাদিয়াল্লাহু বাঁচি থাকতো গোটা পৃথিবী তাই একাই শাসন করি থাকতো অর্ধ পৃথিবী শাসন করি দে হযরত ওমর কথা ও ১৪ তালি ১২ তালি আছিল কত জুব্বা মুবারক বিয়ে ১২ তালি ইবা পরিবর্তন আর না করে শেষ পর্যায়ে গনিমতের মাল ভরতে ভরতে গনিমতের ফার করি সাহাবায়ে কেরাম কদে অভাব আসিলে তখন ফাড়া বিন্দন দেরি এখন নতুন নতুন হত্যা ফাট ফরন না জুব্বা ফরন না বাইরের বিদেশের মানুষ হল আইয়ে দে অনরে দিলে আরা কি কইম ফাড়া চুরো হত্যা জব্বা মুবারক লই অনে বই লইন হাই চুপ ইবেই অনলাইন নিয়ামত অথচ অর্ধ পৃথিবী কি দে হতালি কইলাম তো ১২ তালি জুব্বা মুবারক হতালি সাহাবায়ে কেরামের যেহেতু চুপ করি ফেলিয়ে সাহাবায়ে কেরাম আর ডরে না মাথে বাগের নাম তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে হয়তো মা আয়েশা কইলে বদলাইতারে উম্মাহাতুল মুমিনিন আজওয়াজে মুতাকারাত উম্মাহাতুল মুমিনিন হয়তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ইবে তাআলামের ভান্ডার গ্র্যান্ড মুফতি আরবের জিবেতে মতান্তরে কলবের মধ্যে খাদিজা ছিল বলে ৪ লক্ষ উড়ে এবার রাসূলুল্লাহকে গ্র্যান্ড মুফতি কই মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সাহাবায়ে কেরাম গিয়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে আমা হারা কই দে ১২ তালের হত্যাইবে নভেলার হযরত ওমর রাদিয়াল্লাহু অর্ধ পৃথিবী শাসন করার সারা পৃথিবীর রাজা বাদশা ইয়ের এক এক সাংসদ করি ইবা হারার কইলে ফাড় হইলে হারার তো কেন লজ্জা মিক্কে লাগে অনে ডাকিয়ে রে একনা বাইতুল মালত এখন টিয়া পয়সার অভাব এই যে না এখন গনিমতের আর অভাব যথেষ্ট টিয়া পয়সা আছে হযরত ওমর রাদিয়াল্লাহু হত্যাও পাল্টাইতো গো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা খাতিয়ান খানন লাগিয়ে হতাইয়ান খানন সাহাবা গদিয়ে ডাকাইয়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা খা দূরত হাজির হইয়ে আমার আর কিলে ডেকন দে কত ডাকি দে গুরুত্বপূর্ণ কথা আজওয়াজে মুতাকারাত উম্মাহাতুল মুমিনিন তো মা আল্লাহ ফুয়া কথা কইব বেজাল তো নাই একা মাতো না নাই আয় ওমর আমা খন আমলা মুমিনিন অনে আশা করি আর তার অভাব নাই অর্ধ পৃথিবী শাসন করতে লাগবো মদিনার রাসূল খুশি আছে অনে জামা বদলাই ফেলো অনে ফাড়া জামা বদলাই নতুন জামা পরিধান করো আমা বেয়াদফি মাফ করিগুন অনার খতার রদ করিগুম দে তোর বেয়াদফ হারানো আল্লাহ রসুল আর আদব শিক্ষা দিকে অনার খতার লো বেয়াদফি করি তেতাম ন কিন্তু আয় ওমর নিজের চোখে দেখি দে আল্লাহর পেয়ারা রসুল এ ১২ তালি জুব্বা দিয়ে রে ইমামুল আম্বিয়া মসজিদ নববীর মধ্যে খুতবা দিতে আল্লাহু মারে আর নবী ইমামুল আম্বিয়া তো অর্ধ পৃথিবী শাসন করি দে না আর নবী তুই কুলকায় না তো নবী ইবে জেডে ১২ তালি হত্যারে পরিবর্তন ন করে আমি ওমরকে আর অনুরোধ করিও না মৃত্যুর আগ পর্যন্ত এই জামা দিয়ে যেন আমি মাজারে চলে যেতে পারি পরিবর্তন আর ন করে মা আয়েশা সিদ্দিকা সগর ফানি সারে দিয়ে আর কিছু ন হয় আর কিছু ন হয় এবার আর কিছু হইবেন না ইয়া চিন্তা করো এক এক মন্ত্রী মিনিস্টার যার দে আগে পিছে সদুও পুলিশ যেন জাঙ্গা ডাকাইত লই যার এইসো অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু গোড়া অর্ধ পৃথিবী শাসন করিয়ে দে খাইলে গাবলা খাজুর গাছ তলে যাইয়ে রে এনে তলোয়ার গানি তেন দিয়ে ঘুম যাইতে গই হন মানুষ নাই তলোয়ার গানি তেন দিয়ে রে ঘুম যাইতে গই মিশরত তো হদুয়া মানুষ হযরত ওমর রাদিয়াল্লাহু কইলে সাইবে লাইছে দে হতুন মিজরতুন উগা কাফেলা আইছে দে জিবের ডাগে জিবের বয়ে বাখরিনে গাড়া ফানি গায় বাখরিনে গাড়া ইবো কইলে একানাই বেরে সাইবে লাই মিশরতুন আইছে দে মদিনা শরীফের মসজিদে নববী তাই মুসাল্লাত দে অনারার আমিরুল মুমিনিন ইমামুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু হড়ে হতে বাত খাই রে হড়ে গুরুর কইতেম না ইতারা কদে
খানা পিনা খাই রে করে গাছতলা টাছতলা গুমদার হইতেতাম না তারা সদিয়ান কি কর রাজমহল করে সদিয়ে নেই রাজমহল মসজিদে নববী শরীফ ইয়েন লিখি ইয়ে নতুন ভাই চালা বেগুন চালা দে ইতারা তো আইতু বার মিশরের মানুষ এগু তো আইতে বলে এক খাজুর গাছ দূর দেখা যার একটা মানুষ ফেরি লই এইসব হদবা হজর তুমর রাদিয়াল্লাহু দিবে ইন্দি যাইতে দেখো না কত দেখা পেতো নাই উমর খদ অনার প্রহরী করে আগে পিছে দারোয়ান করে অনার ব্যাটালিয়ন করে খদাই ডাকাইত নে আর যে সৌদি লাইব এটার কোনো কাম নাই নিয়ে এসব আমি কি দেখা আমাকে যে সবাই দেখতে হবে পাহারা দিয়ে রাখতে হবে আমি যদি আল্লাহর নিয়ে আই আল্লাহর আদল যদি এখানে পালন করে থাকি আমার রক্ষা কবচ হলো আল্লাহ বড় করি নহইলে দে ইতারা এই অবস্থা ইয়েন দেখি হযরত উমর রাদিয়াল্লাহর হতার বাণী শুনি ইতারা কলমা পড়তে বাধ্য হয়ে গই বলে হদ লা ইলাহা মুহাম্মদ ইসলাম আগে পিছে কদুয়া পুলিশ যেন বড় ডাকাইত লই যার ডাকাইতেরে জেলে লই যার ইবেরও কোনো ভুলন না হা হা ওয়াজ খেয়াল করন তাহলে মারাফর কিনা মাহফিলের মারাফ দেখা যান না গৌস পাক রাদিয়াল্লাহু ওয়াজ বন্ধ করে দিলেন বন্ধ করার পরে মানুষ মরগি দেন সাইতে গিয়ে যারা যারা মারা গেলেন তাদেরকে দেখতে গেলেন আত্মা সারে দিয়ে গোর্দা সিরি গই গই কলিজা সিরি গই গই ইয়া রাসূলুল্লাহ কই ডাক দিয়ে দে সিলি গই গই গৌস পাক রাদিয়াল্লাহু জবান হল দেন বেগুন শহীদ বড় করে ক না এগুন বেগুন শহীদ আয় আর ওয়ান নগরগুম গৌস পাক রাদিয়াল্লাহু দায় আর ওয়াজ কারণ এইভাবে যদি মানুষ মরে যায় গই ইতারা সংসার আছে বউ আছে এক একজনের এক একটা পরিবার আছে এলে যদি মরে যায় গই হয় তুমি তারও ক্ষতি বেশ হর গৌস পাক রাদিয়াল্লাহু বলতে জান আমি আর ওয়াজ করব না ঢুকে গেলেন হুজরা মুবারকে ওবা বুঝো তাইয়েন না কথা গো হুজরা মুবারক ঢুকি দরজা বাঁধি কিল লাগাই দিয়ে একবার ভিতর তুন হুজরা মুবারক ঢুকি কিল লাগাই দিলেন ভিতর তুন বইল মদিনার রাসূলের তো খবর হই না ইমামুল আম্বিয়ার তো খবর হই না আহা মান জারানি বাদা ওয়াফাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি আহা হায়াতুর রাসূলের তো খবর গই রওজা মুবারকত অবু গাঁর বারফিসা বুজুর গোসইয়ে মানুষ মরে যাতে ওয়াজ বন্ধ করে দিয়ে দেরি ন করে মদিনা শরীফের তুন ডাইরেক্ট বগদাদের জমিনে হাজির নুরুন নবী আই গই ইয়া রাসূলুল্লাহ আন নবী অগদ আব্দুল কাদের আব্বাই ইয়া রাসূলুল্লাহ তুই বলো ওয়াজ আর গইতে না খবর পাই দি ও ইয়া রাসূলুল্লাহ যে হারে মানুষ মরিজার গই জবান লোড লইন না পারের তে তারা সংসার আছে অলাত আছে বউ আছে এভাবে যদি মানুষ মরিজে গই ক্যাং করিবম ওয়াজ ন করিবম আর দয়াল নবী গৌস পাক রাদিয়াল্লাহু মাথা তার দিল মাথা মোবারকে হাত দিলেন ও আব্দুল কাদের তোমার ওয়াজ যে মানুষ শুন মরে গই এখন বেশি গুনাহগার মানুষ আছিল ফাফি মানুষ আছিল শুধু তুই ওয়াজ করিবে বলে কই দেখ নজর সাইড হইছে দে এখন তোমার কথা গুণ এনভাবে ভিতর গলে গিয়ে গুদে বদাস করি না পারে এক একজন ফরি গিয়ে গুদে মানুষ শুনাছিলি বেগুন জাহান নামি তুই কি নস না মানুষ এখন ব্যস্ত যাক ও আব্দুল কাদের তুমি কি চাও না মানুষগুলো জান্নাতে যাক ইয়া রাসূলুল্লাহ চাই তুই মানুষ মরকে না তোরে কি ভাই আই নবী তোর রুসিলে হইলে মানুষ যখন জান্নাত ঢুকাইতারি নি চাই না ইয়া রাসূলুল্লাহ তারপরের দিনে তো আবার ওয়াজ শুরু বড় করে ক না সালাতুন ইয়া মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায় খলি জাগানো মদিনাত বলো খলি জাগানো মদিনা বিরক্তি লাগবে না কোনো এখন ওয়াজ
গরিব দেগুন কি ওয়াজ ওয়াজও তাগান নগরিব খোঁজবদার ওয়াজ সুন্নিয়লার ওয়াজ এগুলোর রস খস আলাদা ওনার খোঁজব আলাদা কেয়ামত পর্যন্ত বন্ধ হইতো না খাইবিলেই না lain dia ikut dengan আল্লাহ আর কবুল করক বিরক্তি নয়ন আলহামদুলিল্লাহ যথেষ্ট ওয়াজ ওই গই আমল গরিবের তৌফিক দোক বড় করে হ আর বাজান কাজী আব্দুল মজিদ আল কাদরি রহমতুল্লাহ আলাই জিন্দা না পিছন লার ফাল্লা লান না যে এলাকা তুকা আল্লাহর অলি তাইব এই এলাকার মানুষ ব্যস্ত যাইবেলে গ্যারান্টি তাইব বড় করে হ না যে এলাকা তুকা আল্লাহর অলি তাইব এই এলাকার মানুষ ব্যস্ত যাইবেলাই গ্যারান্টি তাইব বড় করে হন বান্ডার শরীফ গৌসুল আজম মাইজ ভান্ডারি রাদিয়াল্লাহু তাআলা কেন চিনলি না রে মন গৌসুল আজম মাইজ ভান্ডারি মৌলানা কেমন কেন চিনলি না রে মন গৌসুল আজম হযরত কেবলা বেজামি কেলান না বা হযরতর বাণীর মধ্যে আছে কোনো ব্যক্তি যদি আই গৌস ভান্ডারির সাদ্দর পর্যন্ত আই যেতে কি হরে সাদ্দর পর্যন্ত মানে মাজার পর্যন্ত হরি কদি তেরে সারা কেন ব্যস্ত যাইও চিনতে পারে সাধ্যকার চিনিবার ইচ্ছে যার হ না চিনতে পারে সাধ্যকার চিনিবার ইচ্ছে যার হৃদয় চোখে দরিয়া দেখো হৃদয় চোখে দরিয়া দেখো জ্ঞান দুর্ভিক্ষণ কেন চিনলি না রে মন গৌসুল আজম সুবহানাল্লাহ স্কুল কইলাছে ভান্ডারি স্কুল কইলাছে ভান্ডারি স্কুল কইলাছে আমার গৌসুল আজম মাইজ ভান্ডারি আমার গৌসুল আজম চলো রে মন তোরা যাই বিলম্বের আর সময় নাই চলো রে মন গৌসুল আজম মাইজ ভান্ডারি আমার গৌসুল আজম ইন স্কুল হই দিন বেলায়েতের স্কুল কির স্কুল সেই স্কুলের এমনি দ্বারা বিচার নাই রে জুয়ান বুড়া আর সিনে সিনে লেখা পড়া শিক্ষা দিতাছে সেই স্কুলের এমনি দ্বারা বিচার নাই রে জুয়ান বুড়া সিনে সিনে লেখা পড়া শিক্ষা দিতাছে আর মাস্টারি মহিনা ছাড়া এলমেলুদুনি পড়া মাস্টারি মহিনা ছাড়া এলমেলুদুনি পড়া আর কাগজ কলম দুয়াদ কালির কি দরকার আছে আরে কাগজ কলম দুয়াদ খালির আমার গৌসুল আজম স্কুল কইলাছে আমার গৌসুল আজম চলো রে মন থরা যাই বিলম্বের আর চলো রে মন থরা যাই বিলম্বের আর গৌসুল আজম সুবহানাল্লাহ খাতা কলম লাগতো না সিনে সিরে গলা দিব
এলমে গুণ মদিনার এলমে গুণ চিনে চিনে এটা কাগজ কলম দোয়াত কালির কোনো প্রয়োজন এটা মরা গেলে ইবেরে রিপেয়ারিং করে দিবেন নাম হযরত কেবলা এটা মরি গিয়ে ভিতরে কল খাই ফেলে ইয়ে বা তল হলে মারি ফেলে দিয়ে উনারা জেতা করে দিবেন নাম গৌসাল আজম নফসানিতে বাদ বিয়োগ রুহানিতে পুরাণ যোগ ইমানি সাহিত্য তার নির্দিষ্ট আছে হেদমতে বিজ্ঞান যার দয়া করে হেডমাস্টার আর তামাম দুনিয়া হবে নজরের কাছে আরে তামাম দুনিয়া হবে নজরের কাছে আমার গৌসুল আজম মাইজ ভান্ডারি বলো গৌসুল আজম ওষুধ একবার নজর পড়িল ভাই সকিবার বোয়ালগালি নাই বেগোড়া বিশ্ব জাহানত গুরুত্ব হরে কি আছে আর হযরত কেবলা তো গোয়া বইতে না তুই কইতে দিবি শুধু বাধা করে দে ইবে এক এক নেটওয়ার্ক সারি দিয়ে দে এক এক জায়গাত জ্বলেন না বোয়ালগালিত খারবাঙ্গিরি ওসির রহমান জ্বলেন না আমিরুজ্জামান শাহ খালাসনা জ্বলেন না এসে খাননি মন্দাকিনী জ্বলেন না এইরকম এক এক জায়গাত নেটওয়ার্ক অল বয় দিয়ে দে ইবে শুধু অলি দে ন অলি বানাই দে ইবে রকম বেলায়ের সম্রাট বড় করে খ বড় করে খ ইয়াল্লাই অলি আল্লাহ যারা বিশ্বাস করতো না বুঝিবে দিবেন নসিবের খারাপ বেশি যে ব্যক্তি ফির ধরতো না ইতের ফির শয়তান ইতের ফির বাইতে যাবে যে কোনো হক্কানি ফিরে আতত কি যাব বাইতে যাবে বুঝাইতে পারবি নিয়ে বিরক্তি লান না রসুল বাকরে খলিফাতুর রসুল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু চোখে দেখে আবু জাহেল না দেখে আবু লাহাব নাও দেখে অথচ জাহান্নামত গিয়ে গই এবার জান্নাতের আলাম কানত উড়ি গিয়ে গই সিদ্দিক আকবর সিনের দেশ কম না সহনত দেশ কম ঠিক না আফ্রিকারও বেলাল হাবশি জান্নাতের টিকিট পায় আবু জেহেল আবু লাহাব যা হইয়া জাহান্নামে যায় ইয়ামনের ওয়াজ করনি নবীর জুব্বা পায় আবু জেহেল আবু লাহাব সাজা হইয়া জাহান্নামে যায় বারের গুণ ব্যস্ত লাগে গই ঘরের গুণ জাহান্নামে যার কে শুধু নৌ চিনে দেয় ঠিক না বড় করে খাও না চিনার মতো চিনো আর আর কেন দোয়া করব অলি আল্লাহর পক্ষে অলাদ রসুলের পক্ষে আর নবীর খুশবর কথা যেন নিজেও দামিও অনারারও যেন মদিনার লাস্তান ধরাইতেরই মতো সেই তৌফিক দে আর আরও 10 ফোন বাড়ি গেই তো অনারা দোয়া করিবেন যে জানমাল যেন হেফাজত করে এরকম কথা কন্যা মানুষ নতাইলে কলম মারি ফেলিব কলম কি ফেলে গই রেঙ্গুন হনা বর্মা রেঙ্গুনুতুন দাদাউজু সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি একটা মসজিদ বানাই ইমামতি করি দেন নবী দে বলে বাংলাত ফারো হড়ে ফারো বাংলার চট্টলার জবিন তাজির হইয়ে আওলাদ রসুল সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি বানিয়ে জামিয়া তো জামিয়া ন বানা আইসে দে কতুন রেঙ্গুনুতুন কনা কতুন রেঙ্গুনুতুন শেষ পর্যায়ে আয়ের বক্ত জাহাজ হচ্ছে জিন্দি তোর মধ্যে উল্লেখ্য একজন নুন মাহমদ আল কাদরি খন নুন মাহমদ সদরে আর একজন বাসখালীর স্বনামধন্য একজন ব্যক্তি ইবেও দাদা হুজুরের ভাইয়ের খুশি নুন মাহমদ সদরের কথা অনত সিটিটা জন অনার কাছে আর দম তাই তারিব আগে উজুর আর বাড়ি যজ্ঞই বাসখালী হরে দাদা হুজুর বাঁশখালী যজ্ঞই বাঁশখালী গিয়ে 1 লাইট থেকে 2 লাইট থেকে দাদা হুজুরের কথা এভাবে ফুরিতাই লইতো ন এখানে আমি শুয়ে থাকার জন্য আসি নাই রসুল পাক আমাকে দায়িত্ব দিয়েছেন তো হুজুর কি করি গম আতে কিছুর অভাব নাই অনখন কি করি গম সদা আগে 1 নম্বর একখান মজলিস কর মাহফিল একখান কি কর এলাকার মানুষের দাওয়াত দ আইসে না নামাদের কা মুরব্বী অল বেগুন এসছি বসছি দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি বয়ান শুরু করলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি বেগুন সাহাই লইয়ে বেগুন দরুদ শরীফ নফর না দরুদ শরীফ আরে দাদা হুজুর কথা দাড়ি আছে টুপি আছে পাগড়ি আছে পাঞ্জাবি আছে ভিতরে তাকাবি লাগিয়ে ওদের খবর ঠিক আছে ভিতরে খাইবে লাগিয়ে দাদা হুজুর কথা
এগুলোর জন্য জামিয়াও লাগবে, খানাকাও লাগবে, জুলুসও লাগবে, দাওয়াতে খাইরও লাগবে। উচ্চস্বরে বলুন। এগুনের ভিতরের কলব জিন্দে হইতে হইলে জিনিস এগুন বেগুন লাইব। হা এ আওলাদ রসুল বাংলার জমিনত কদম বাড়াই দেন আর হদু মরা মানুষের জান নামি মানুষের জান্নাতের ফোন ধরাই দিয়ে দেন। বুলার ফাল্লা ঠিক না? বানিয়ে জশ্নে জুলুস সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই 1974 সাল পেশোয়ার তুন ওয়াড়া দিল দে নুন মামস্য দরে জুলুস জারি করো। প্রথমবার জুলুস মানুষ হইল 600 জন। প্রথম চট্টগ্রামের জুলুস হইতে কজন 600 জন। এবছর আবার হুজুর কাবলা নুয়াইয়ে নির্দেশ দিয়ে দে পেশোয়ার তুন মদিনার তুন খবর দিয়ে মদিনাওয়ালা ইন্দি খবর দিয়ে আওলাদ রসুল ইন্দি খবর দিয়ে কি করি বেললাই জুলুস করি বেললাই হজনই জুলুস ইবে খুদ্দে কোন দিকে ইয়ে বারেক বিল্ডিং নেই নে মাঝির ঘাট ইবে আরও চোখে দেখি তৈব সুজুর আমল তো কোন দিকে গিয়ে বারেক বিল্ডিং এর দি তাইশে বুজুর ইয়া আসা কমাই ফেলাই দেরি তুই এই 600 জনের তুন শুরু করি এমন ভাবে মদিনার প্রকাশ লাগাই দিয়ে দাও ভাই এখন কুটি পারই জুলুসের মধ্যে কুটি আরে গই বড় করি হ থামাইবার কোনো সুযোগ নেই। কারণ মদিনার রসুলের নূর লাগাই দিয়ে আওলাদ রসুল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইকে মুরিদানেরা জিজ্ঞাসা করলেন হুজুর জুলুসের ফজিলত কি? জুলুস क्या है, ফজিলত क्या है, মামলা क्या है? ইবে কি জিনিস কোনদিন চোখে তো না দিরা। सैयद मोहम्मद तैयब शाह रहमतुल्लाह अलैह बोलते हैं आय आशिको आय मुरीदानो सुनो, मैं नज़र में देखता है ये जुलूस में प्यारा रसूल हाजिर है। अल्लाह अकबर। এই জুলুস মদিনার রসুল হাজির তাহলে কিয়ামত পর্যন্ত আর বন্ধ হইবার কোনো সুযোগ। আওলাদ রসুল যদি পেশোয়ার থেকে নাও আসে জুলুস কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। জুলুস ইবান নবী কবুল করে ফেলিয়ে জুলুস শুধু এটা চলে যেন সানুট্য এখন পাড়ায় পাড়ায় চলত দে ফারা মহল্লা চলত দে প্রত্যেক দরবারে তখন জুলুস চলেন না আর বন্ধ করার কোনো সুযোগ নাই। যত বেদাত কবি আর নাই আমাক একজন কদবু কাঁড়াত বড় জুড়াইলো কদুয়া মানুষ বর্ণনাদের দাঁড়ারে আর জুলুসের এক ক্লাস্টার মানুষ হইব না উদু উদি উদু গাল যেভাবে সাইরা লিপটাইনস হয়েছে যে দুয়া মানুষ ওনার এক ক্লাস্টার মানুষ হইব না মাছ বান্ডালতে দুয়া মহিষও আছে তোরা 10-20 জন তো মহিষের তোর বদনসিবলা মানুষ চিন্তা করো মাজার ভাঙতে গিয়ে মাজার মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল খারবে। আল্লাহ আর আল্লাহর ওলি আর বন্ধুর শরীরত কেউ আঘাত করলে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করেছি। আল্লাহ যুদ্ধ ঘোষণা করি একটা বাঁচিবার সুযোগ আছে না? এ মাজার ব্যাংক আর দিয়ে জনাবুতাইন নসিবত বোধ খারাপই আছে ঠিক নে। আমি আর একবার একখান হইলাম মাহফিলত ফসিম মিকের মলয়ুগ গাইবেন ফেসবুকের মধ্যে সেভ করি লাক্ষি মলয় আবুল কাসেম ফেটুয়া মহতমেরি মৈসদত উগ্র খতিব সাহেবে চাইলে উগ্র খতিবে মানুষের ব্যস্ত লাস্ট দাঁড়াইতে পারিব আবার উগ্র খতিবে কানা শতানি মনাইলে গোড়া ফাড়া ধ্বংস করে দিয়ে যাইতে পারিব বুঝাইতে পার কিনে। হ্যাঁ ইয়ে খতিব লাগতে চাই এরে লাখিবে এনে কেরাতে ঠানুন্য বলে সিটইন যাইও হয়েছে কননি। কারণ আর নবী বাতেল যে গুণ এগুণর ওড়ার আঘাত তুনে দূর পর্যন্ত এটা কলকুমারি কেন ইন্দির তুন সদুও সুস্থ আইব এটার ভিতর শতান গলে যাবে কই কথা বুঝাই পার কি না এগুন ভিতর তুন ন বন্ধু এ দূর তুন। এখন মলয় আবুল কাসেম মুসল্লি হলের বুঝাই দে ও মুকসার মাজারত ও ফকির শাহ মাজারত বেদাত চলতেছে
সেখানে মদ খাই, সেখানে গাঁজা খাই, সেই জন্য মাজারটা বাঙ্গালাইতে লাগবো। এটা বাঙ্গিলাম। আপনারা মুসল্লি সবাই একমত আছেন? ইয়ে উতলিদের দে খনে খতিবে মুসল্লির গির দে কি কি ব্যাংতু মাজার ব্যাংতু। আমিও যামু, আমি প্রথম কাতারে থাকলাম। হে ফেটো ভাই মলয় আবুল কাসেম মুসল্লি বেগুন লই যাই ফকির শাহর মাজার ভাঙি ফেলার, টনকুলি ফেলার, গ্রিল কুলি ফেলার, নাচি নাচি ইদ্দি বেরগে মাজার কুলি ফেলা। দেখেন না নামাতার কা বন্ধু শরীর তার দিয়ে দে আল্লাহ বদার করতো না তো। আর নুরাল ফাগলাইতে শেষদার গুয়ারি খবর দিয়ে দে পাইছে লাগা ইয়ানের রকতে দুনিয়া খবরের রকতে আলামে বরজক এবার দোজো কি হইল বিচার করিবে দোকানে খবর তুলিয়ে জ্বালাই বেলালি। তোরা তো আল্লাহর লগে বিয়া দবি জোরে করি গোস উগ্র মানুষ যখন বিয়া যাইবে না কিরবা নুরাল ফাগলাইবে শেষদার গুয়ারি খবর দিবে লাইতে পাইছে লাগা খবর তুলি জ্বালাই ফেলন। আয়ামে জাহালিয়া যুগত পর্যন্ত ইল্লে ঘটনা নয়। খদ্দুর গিয়ে আর চিন্তা করো ফেটো আচ্ছা ফেটো ভাই মুসল্লি বিয়াগুন লই যাই মাজার ভাঙি ফেলিল দেখে না। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, নিশ্চয় যারা আমার বন্ধু ওলি আল্লাহ হবে তাদের কবরে হাসরে ফুলসারাতে কোনো ভয়, কোনো চিন্তা, কোনো ফেরেশানি ফাইসালা দিই দেখো না কেন ভাই দিলি 1 মাস না যাও ভাই এসে খাননি লম্বা লম্বা এবার বেউরুয়া দেরি বলাবো বেউরুয়া না লম্বা মিকে লম্বা কত নবা 1000 এক জাঁক আয় রে আই সেভ করি লাগকি ইতে তার ফুয়া দুয়া লইয়ে হড়া খারাপ আছিল ফাঁক করে ধরে ফেলে এ বাপ 3 জনের আর ফেসবুক ইউটিউবত দেখি দে আতিকে বলৎকার ওয়াবি হলে ধরা খাইলে ইতারা জুব্বা ফিন্দিলে আর লুঙ্গিও নফিন্দে এসে ফেসবুকত দেখি দেরি ওয়াবি হলে জুব্বা ফিন্দিলে আর লুঙ্গিও নফরে। হবাই এই বলা গুণ হবাই শরীর তো উদ্যোগ কামড়াইয়ে বলা কদিন নিচে ফিরি আছে এসে খাওয়ানি ফ্যান ট্যান ফিন্দিন দিয়ে দেখতো না এখানে অবস্থা বেশ কম হইতো উরে মারার পরও ভাই অরাই ব্যাগগুলো ঘটে গেল গেল দে অসদারে সদা ফিরি ফেফিলি তো সদখনে খুন্দি ধরি বিদা শোনা তো জিনিসটা লটকাই না আছে। আরে বাপ রে বাপ নাচি নাচি মাজার ভেঙ্গে দে মলয় ফেটটো আবুল কাসেম আই সেভ করি লাগ কে পুতরে ভাই বাপ 3 জন লাইনে গিয়ে গই এ দুয়া বলায় খাওয়াইল ভাই তো ঠিকঠাক না বাপ 3 জন দে লাইনে গিয়ে গই ফারার মাংস দৌড়ো আজার হইল আর মুলি সাম না ইতের বোঁরা খাওয়াইয়ে সেঁসার আইরে মেডিকেল লই যাচ্ছ না আজার হইল আর মুলি সাম না বাপ 3 বার ভাই সেঁসার আইরে মেডিকেল লই গিয়ে ডাক্তরে উল্টে ফুলটে সাইরে মুসল্লির মিকে চাই লইয়ে ডাক্তর মুসল্লি লগত দে ডাক্তর যেভাবে চাই লই জানি তার আড়া মারি ফেলাই ডাক্তর যেভাবে হারার চাই লইয়ে জানিতে রে বলাবে কোন যেন হারা লাগাই দি ইতে লেখা করার ডাক্তরের ফুসল ডাক্তর তুই হারার সাইকে লইও খদিবে খান খদিবে হারার উজুর খতিব সাপ খদিবের হাত খতিবের দিকে নলার ডাক্তার খদিবের খতিবের দিকে নলার এবার নাইবের রসুলের দিকে নলার এবার আশেখ রসুলের দিকে নলার এবার আল্লাহ রসুলের ভালোবাসা দিলে নলার এবার আল্লাহ রলির ভালোবাসা দিলে নলার খদ কেন বুঝিলিয়া ও ডাক্তার তুই কেন বুঝিলিয়া খদ উড়ে তো নিচে বেল মার কি বের উড়ো তুন নিচে বেল মার গিয়ে আল্লাহ রলিরে ভালোবাসা দে এলে মানুষের কোনোদিন আল্লাহ জীব জানোয়ার এলে বের জন্য করে জাহান্নামত গেইস গই
মলই না থলই ইজ্জত করি কি না অলি আল্লাহর ইজ্জত ন করস আল্লাহ সৃষ্টি তোরার ইজ্জত ন করে আর কেউ জবাই করে দিলে আর শহীদ হওয়া ভরিব দে তুই আর জহারাই দিতে পারবি না জবান বন্ধ করি বেল্লাই নুর ইসলাম বারো করে জবাই করে দিও যেটা ওলাদুর রাসূল ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু জবাই করে দিতে নাই কি মুর্শিদপুর দরবার শরীফ কিফুর গোড়া জাঁক যাইয়েরা ভাই চল লই এসে গরু লই এসে মাজার টইন লই আইয়ের গিরিল লই এসে বেড়া লই এসে ডেকসি বে লই এসে বড় বড় আন্টি ডেকসি এরি মাজার বেদাত কলি গরু বেখানে যাইছে বুঝছে খন নেই মাজার গরু বেদাত নইব ইতারা নমাতের কা মাজার বেদাত হইলে মাজার টইনে কোনো নমাতের কা মাজারে গিরিলি বেনো ডেকসি বে বেড়া ছাগল তো অমত অমল ফেটল ফ্যাট ডুলে ডুলে যে ঠন লই আলি গরু লই আলি সল লই আলি মাজার বেদা তুই ডেকসি কেন যাইছ ইয়ে এ গরু বেশি সল বিক্রি করি গরু বিক্রি করি ডেকসি বিক্রি করি টন বিক্রি করি গিরিল বিক্রি করি খাইয়ে রে ফুয়া জনাম দিয়েছ দেখুন শুদ্ধ ন শুদ্ধ এ ভুতানি না মাথার কা খুদু জ্বলি যার গই বিরক্তি লান না সদু জুড়ি বেড়েন এ খামত বাজাই না গোড়া ভাড়া ঠান্ডা আসিল তো কত গরম করে দিল গরম করে দিই যেন মদিনার রাস্তা ধরাই দিত দে আগাছা পরিষ্কার করে দি গোসাবো ঠিক করে দি যাই মুখে দি আল্লাহ বুঝিবে তৌফিক দাও বড় করে খ না মাইজ বান্ডাল চোখ দিয়েছ না ভাঙি বেলাই বান্ডারির পাগলে গুনাইছো তুই নসি নসি নর্থ বেঙ্গল ন ইয়ান মদিনাতুল আউলিয়া চট্টগ্রাম অলি আল্লাহ শহর বান্ডারির পাগল তুই আইছো সগন দেখস তুই লাইভ স্ট্যাটাস দাতে মাইজ বান্ডাল ভাঙি বেলাবি তুই ভুতরে ইল্লে বডি গড়ি ধরি যে তুই নাইছো দেটা ফটফট গলাই দিব দে ঠিক নে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মাইজ বান্ডাল যে খারাপ নজরে চোখ নদী চোখ দুনুয়া দি লেলিকে লাগাইব বলে মার্বেল খেলিব দে বিরক্তি লান না ইবাগতে জীবনত মাইজ বান্ডাল নগেলাম ইয়ার আগে খাই ফেলার চট্টগ্রাম ইয়ান মদিনাতুল অলি আল্লাহ শহর ইয়ান নর্থ বেঙ্গল ন ফুটের ফুট হ্যাঁ ওই তাই যে বুঝি না পারে দে নাক চিবিলে দুধ বার হইবে তো বান্ডারের ফাগল ন দে দে ফুতরে টেলি মহিষের ফেরত গলা দিব দেখতে পারে ফিসুদি গলা পড়িব দে আর ফুতরে সাম্য দিও ন ফাঁক করিয়ে রে গলা হইয়া ভূত এটা কত ঠিকঠাক ঠেলি এবারে বড়ি করি ফিসুদি গলা দিয়া মাইজ বান্ডাল যে খারাপ নজরে চোখ দিব এবারে কবি দলা বাঁধি ওই ফিসুদির ইয়ান আর ফুতানি স্যাঁর এত তৈলিয়ে গোল গলে দলা গলে স্যাঁর এক এক মতমে স্যাঁরা ইন্ডি ডলি পরে ইন্ডি বেড়াই ফেরে বলে যাও কথাবার্তা রইলে করলে যাই তো ইটার ওয়াজ কালামও নিল গা চিমচিম এউডে মাথারে না যাবিয়া তোমার এটা না যাইবিয়া হেয়ার না যাইবিয়া ওরজন না যাইবিয়া মিলাদন নবেদন করবিয়া জুলুজন না যাইবিয়া হবাদার মধ্যে না যাইবিয়া মা বাবার ভাত ইয়া নদিবিয়া একদিন না করিবিয়া উত্তর বিলন মহিষ মাথার ভান আর আর ইতে বলি কথা না বিয়া কোনে কই দে না যাইবিয়া ডাক্কান লোড়া তোরা না বুঝর কা না বুঝর আর কি বুঝতো রোড়ো আরে বুঝতো কি তুই বুঝালি দে কি আর বুঝতো খতর মুসিবত ধরে গেলাম না যাইবিয়া গালার ফালা করলি আজি আর রস কবুল ডাক শুকরিয়া দীর্ঘক্ষণ আগে গই হুজুর আসছে না ডাক দ আর দোয়া করি গো আল্লাহ যেন জানমাল হেফাজত করে আগামী কাল বদর ফারাক্কান মাহফিল আছে উন্দি ফাল্লা গুমদন্ডি ফুলতলা ফু দিনে যাক অনারার দাওয়াত দিয়া যার সমত আইল্যান্ডে আসছো অন্য বিষয়ের উদ্দে আলোচনা হইব দেরি আচ্ছা কি খবর তারা কথা চেঁচি জিয়েন গিয়ে লাগবার ঘুমোইতো আর একখানা দাওয়াত দি ফেলার বাঁচিতে আইলে আল্লাহ ফাঁকে দয়া করলে মায়া করলে ছইয়ান
দোয়া করি গুণ যে অবস্থা দেশের চলের আল্লাহ যেন আল্লাহর অলির দরবার রক্ষা দে, খানাকা রক্ষা দে, মসজিদ রক্ষা দে, আল্লাহ লোক প্রতিনিধি দেশ টানি দো আর দোয়া দূর করি তিরকম দে আল্লাহ লোক প্রতিনিধি দরবার রক্ষা দে, এই লোক প্রতিনিধি আল্লাহ আর আনি দোক আমিন গ। আর বিশেষ করি আর বাজান মাওলানা আব্দুল মজিদ আল কাদরি রহমতুল্লাহ আলাই মৌলানা বর্ম প্রকাশ বড় মৌলানা আলেম নমাতার কা আলেম আলেম দনো আলেম উইবে মরার পরে জিন্দা তাইব জিবে বেলায়ত থাইয়ে বুঝছ খ শেরে বাংলার লোক মোনাজারা করে গেলে বহুত মলইনু আসিল নে শের বাংলার সুজুর লোক মোনাজারা করল দে এলে বহুত ওয়াবি মলইল নু আসিল ইন কি তই মাজারের সেজদা দিয়া যায় আছে কিনা আচ্ছা মাজারের সেজদা নদ্য মাজারত সেজদা নদ্য বর্তমান মিডিয়া যুক্ত এমন দিদি তার ফেসবুকে সারিয়ে আর শিরিকের ফতোয়া লাগাই দে খতান বুঝাই তার কিনা আশেক মাসেকের খেলাও আছে নাই দো একান্ত ফিরে ভাইও একান্ত ফিরে ভাইও অনের ফিরে অনে যেন মনে খান ঘর গো এই যে কন নেই একান্ত আল্লাহর অলিরে চোখে পাই ফেলাইও তো তুই ফান হইছ আশেক আর মাসেক কিন্তু বর্তমান কি যুগ মিডিয়ার যুগ ওনারা বুঝাইতে পারেন নিয়ে বুঝাইতে পারেন নিয়ে হ্যাঁ কিন্তু তারা খামারা তুমি করতে আর বেশ করি ফেলা এই যে কন নেই আর সিজদা দিবে বেদাত কর দে শিরিক কর দে ডাগো দিয়ে তোর কোরআন শরীফলাই খর গান তুলি দিয়ে ফোয়া খাম বানাই দিলি ইয়েন যাইজ করে ফেলালি নে খনমলয় খনপাতুয়া দিলি তুই ইয়েন পালি যে নবতর ভূত এত রূপ 30 পারা ভারে পর্বত ন গছ কোরআন শরীফ ই বেলা কি রে তুই ডাগো দি খর গান তুলি যে কোমলমতি ছেলে রেখা মান চালাই দিলি ভূতের ভূত দিশে মিকে জল্লাইতে মাই ইভা পাইলে তো জিনিস ইবে গোড়া দিয়ে কাটিব আর ফুয়ারে কিলে খাম করলি বলে কই আর কিলে এই তাল তুলি ধরাই নবুঝি একখান একখান খস তারপর আর বাজাই ধর দুর্গর দূর ফেলা বেড়া কথা আমি বুঝাইতে পারগি না সদুয়া জিনিসের প্রকাশ নকরিবে বর্তমান মিডিয়ার যুগ আর যেন দোষ ধরি না পারার মতো আশেক মাসেকের খেলা আছে নাই দে নাই অনের ফিরে ভাই একান্ত অনের অল্লাহ অলি আল্লাহর ভাই একান্ত খবর সারা কেউ নাই এই ভঙ্গ জগৎ এই যে কম নি ঠিক না বাস কথা হ্যাঁ বুঝাইতে পারগি না হ্যাঁ তাহলে ভাই হল হ্যাঁ কি এক কাম হইতে মাসি দাম ও আচ্ছা স্যার বাংলা সুযোগ এটা কেন করিস তুই কি এখন গাড়ি ফেলাবি নি বেজি নিতের গো হ্যাঁ গালাগালি বসনু আহা আল্লাহ আর বুঝিবে তৌফিক দো খতাউন খোদা সোন দিয়ে খসাই এই পর্যন্ত কথা কইলাম দে খন একখান উল্টো কথা কইনি খন অযৌক্তিক কথা কইনি জিয়ান গটের জিয়ান দেখো হতাইয়ান তুলি দর্গি দি না বুলর শের বাংলা সুজুরে বহুত মনাজারা করি খন্দৈক্য জমিনের লক্ত জড়াইল দেন না নিজের জান কোরবান দিল দেন না জানিয়েন ফেরত দিয়ে দে মা আইসা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইয়া রাসূলুল্লাহ জানিয়েন দিয়া পড়িব শের বাংলা ইমাম আজিলুক শের বাংলা রহমাতুল্লাহ আজ বহুত খাম বাকি আছে শেষ পর্যায়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুরোধে মদিনার রাসূল আল্লাহর রাসূল আল্লাহ তুন জানিয়েন ফেরত লই আসি বিল হল বড় নিয়ামত ওবা মা বইন হল ওয়া শুনতে লাগো না অনারের ব্যাপারে তো ওয়ান ন করে আইছো আজি অন্য লাইনত আছিলাম দেখি ভরি গই ওবা মা বইন হল ফদানো শুনই চলল আর মেলার মধ্যে যুবতী মেয়ে ফল নোয়াইবে কথা বুঝছেন না যুবতী মেয়ে ফল মেলাটাই খারাম মানা ঠিক নে তো ঠিক হইলে লম্বর দিদি ডাকিয়ে নিস দে ইয়া কি কবি ঠিক হইলে তোরা যে দুয়া নম্বর এনে লাখি লাখি মেয়ে ফকদু আনি এটা সরাত দিওস 10 টিয়ার বাদাম লই 8 টিয়া চুলি চুলি বেড়া খাবাই দিওস কোনোদিন মারা খাবাই না
হার নসিব আহা কইলে লইছে বউল ফরি গই মারে মা বিয়ে করিবার আগদি মা বাপেরও কইলে করি মহব্বত করতো ছোট মা গজাতে ঘর লই সবাই আসল মা ফরি গই তোমার মা তাই লাই দেখতেন তোমার বাপ তাই লাই দেখতেন তোমার মা তাই দইছো তাত বড়ি বিলি অবু গাঁর বউ কেন আর বউর কেন বড় গলি খেন বিয়া করলো শরীয়তের ফতুয়ায় কর দে খন বউ যদি ক তোর মা বাপ তাইলে আই থাকতাম ন তোর মা বাপ থাক নইলে আই থাকি এলে কথা যদি কোনো বউ যদি কয় শরীয়তের ফতুয়া কর দে বই বেড়ে তালাক দি মা বাবার মাথার লন ফরস হয়ে গই ঠিক নে খন বুঝে ঠিক কইলে দেখ আমি তো করিলাক না কত নাফা জিবে দিয়ে ওয়ালিং করাই দিয়ে দেবে না তো ঠিক কইলে দে তুই তো বউ তো সুন্দর ভাইয়ের ঘর দে খামিল লেখে দে দিনে তো গোসা রাই বিলে ইউস বউ যে তো মালা কদুর পালার নান দেখো যেন লেখো লেখো খামিন যেন মনে লেখো লেখার পরে ভূতের ভূত বউ জাঁড়া লই বই লইয়ে কথা কে আল্লাহ কি বড় ডাক দিবি না পাঠান দিম দে অভূতের ভূত কিডনি জাগা তো দূরের কথা কিডনির দেবে সিয়ের কবার দিন নেবার তোর কোনো কই দে দুয়াটিয়া খামিন দিত ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ হাম নবী ওগদ তুই মানুষ যে দূর খামিন দিবে দে হেদু তুই মানুষ যে দূর খামিন দিবে দে হেদু তোর দুয়াটিয়া খামিন দিত কোনো কই দা আজিয়ে তোরারও দে কিয়ামত সালাত দে আজিয়ে বউর গোলামইয়ের জিন্দেগি কাটা পড় দিলে বহুত মানুষ বউর গোলামইয়ের জিন্দেগি কাটা পড় দে বউ গাল দিল উনা পড়ার আখাইকে বাল্লা দিল উনা পড়ার নদুইয়ের ভাত খাবাই দে উনা পড়ার চালু নুন দিলে নুন দশ খাই এনে কই না পারার কত খবরদার ফুতের ফুট খামিনের কথা কি আল্লাহ খন বুলন না নসিব ইয়াল্লাহ আন নবীর কথা নুনের দেই রসুল পাকে কই দিয়ে নুনে দে আন নবী কথা তুই মানুষের দূর খামিনের দূর তোর দূর দিয়ে খামিন দিতে কই দেখো না এই আইন দিয়ে কনে এই তো ফাল্লাত ফরি গে মানুষে গো ফাদনু কেন করছ ইতারা কত কি কামিন লইর দাই যাইম গিয়ে কোন ওলদ দিয়া আর কথা কি আল না কর তুই অন্য জোর বলি টায়ার গেছ আল্লাহ গেছে আঙ্গির জোর তোরা ফুতাই নে রে বড়ি কড়ি ফেলে কান্ত সময় লাগতো না ইতো কত কি কামিন টামিন আহা সাজে গিয়ে গই সমাজ শেষ বরবাদ হয়ে গিয়ে গই সমাজ কুত্তার না হয়ে গিয়ে গই পুরুষ মহিলা এখন ঠিক না আই গাড়ি ইয়া ন লই এই টাইমত সিএনজি দিয়ে রে বাস খালি একটা মাহফিল যায় কিয়ত করি মজ্জার টাকা তুন উঠতি সিএনজি গাড়িতে লেলাইন না দি বসি গাড়ির বিট নোয়াছে খারা খারাপ দেয় দেখান বাণী লেখা দেখা যার বাণী কি বাণী লেখা যার গাড়ি চলে তেল দিয়ে জল দিয়ে নয় ভালোবাসা বাড়িতে গাড়িতে নয় শিশু দিয়ে আমি লেলাম দিতে দেখি গাড়ি চলে তেল দিয়ে জল দিয়ে ভালোবাসা বাড়িতে গাড়িতে নয় তো ড্রাইভারের ফুসল ওটা ইন কিলে লিখোস দে কদুজুর কি হইম সবের কথা দুইটা কদি দুইজন হাতে লুকিং গ্লাস এটা কাম চলের কদ্দুর নিছিল আমি গিয়ে গই উগ্র ব্যক্তি যে সামনে আছে ঠাড্ডা কদি যে দুইজন আইনে আছে শর্মান না গেই গই বারবার বিয়ে গেই গই কি বিয়ের ওটা এখন বিয়ে করার জন্য আমি নাটক বেশ জানা হদ্দে আগ তো আই কিন্তু বহুত আগে আগ তো দগেই গই দুইয়ে রে খড়ে বিয়ে কি বিয়ে আরেকবার কইলাম বিয়ের এক সপ্তাহ আগে অক্টোবরে বেরিয়ে ধরো না বিয়ে হইলে শুক্রবারে অক্টোবরে বেরিয়ে সোমবার দিন গম করে কথা বুঝছো বিয়ে হইলে শুক্রবার নাচানি কুদা নিয়ে দি কি বেড়ে খাওয়া দাওয়া কি বেড়ে কিন্তু অক্টোবরে বেরিয়ে দে সোমবারে মেহেদি অনুষ্ঠান বৃহস্পতিবারে মেহেদি অনুষ্ঠান মানে কি বিডে উল্টে ফেলাম দরম লই যাই এসে কন নেই
দরম লই যে বিড়ে উল্টে ফেলাম লাগা উল্টে ফেলে বোধে ফেরাস তারে 2-4 বছর লাই ফারাতুন দূরাই বোধে কি বারে কম গরিব মাথা তাইন গিরে লাগাইলাম দে মাথা না গিরে লাগাইলাম দে গিরে খুলি যাত দে মাইয়ার বাপের বিড়ে খাইয়ের উল্টে দি বলজের গুদ্দে শুক্রবারে খোদা সন্দেহ কত করো নিয়েরা রাখতে পারাই না সামাতেন নি বড় করে কনা গিরে বান্ধি দে ছুটি যাত দে কি বারে মাইয়ার বাপের বিড়ে উল্টাইয়ে খাইয়ে লইয়ে বলজের গুদ্দে হলে বে হলে হলে বে হলে উগ্র ফুয়া গর্ব তাই গেই গই শুদ্ধ ন শুদ্ধ না কইলাম তো না ইন কে লেখো তোমার আর বাজাই দিয়ে দে ওষুধ দিয়ে না কই নিয়ে জীবন শিখিয়ে যান ফতুয়া মাঝে মাঝে উজুদো দিয়ে না করে কিন্তু ওরা দিকে দিয়ে দে একবার সোজা আবার শুরু করি গিরে মার গিয়ে গিরে ছুটি যাত দে মাইবার বাপের বিঁটে উল্টে খাইয়ে বলো যার গুদ্দে হলে বে হলে ফুয়াগ ফেডত আল্লাহ আনাই ফেলে আই গিয়ে গই শুদ্ধ হই না অশুদ্ধ হই ওষুধ এই ফুয়া কেন মা বাপ মানিব এই ফুয়া কেন মুরব্বী ইজ্জত করিব এই ফুয়া কেন ধর্মী কইব এই ফুয়া কেন আল্লাহ হইব কারণ বাগান শুরু করতে তো সুন্দর করে শুরু করা না যায় বাগান নাম শুরু করলাম দেখেন তো সুন্দর করে শুরু করা না যায় দোয়ান একখান উদ্বোধন করি দিয়ে নাচি দিয়ে না খতম ভরায় মিলিয়াত ফরাই রে কে বরকতই বেল্লাই ভবিষ্যৎ উজ্জ্বলে বেল্লাই বরকতই বেল্লাই ইয়ান দি বউ ফুয়া চালাই যে সুখী হয়ে বেল্লাই দোয়ান ইয়ান রে ভাবে উদ্বোধন করা যাত না তুই ইয়ান দোয়ানত না বড় বেশি নিয়ামত বিয়ে ইয়ান গোড়া জীবন না ইয়ানত বাগানত ফুল ফুড়িব তো না তিনটে খসালি দিও মেয়েদি অনুষ্ঠানত খসালি ফেলাইও মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিবা খাদিজার জগতের বিশারত ইবে গদ্দে যে বিয়ের মধ্যে বিলাসিতা বেশ হইয়ে এ বিয়ে রাখতে ছুটি গই গোসইও বাস এখন ওয়াস ওনাসা আমল করি তেলিয়ে বেশি লাভ হইব আই লসের ভিতর আসল গলায় দি দে নজর অনার কথান বেতা লইয়ে আর খন একজনে কে উজরাই নিশাস ওই ইয়ান্ডে একটা ফাঙ্কা ন তো যথেষ্ট গরম লাগে তো ওই আল্লাহ বিয়াগুনের কবুল করক আর একখানা দোয়া করিগুন আজি আর মাহফিল বরফুর আমি ফইলে আইয়ের মানুষজন দেখি হতাশ হয়ে গেলাম গই কিন্তু আলহামদুলিল্লাহ দিদি বরফুর মানুষ লসন নাও ভাই আল্লাহ অনার কদমে কদমে জীবনের কোনো মাফ করো কিয়ামতের দিন পেশা খারা নই রে আন নবীর জিয়ান ফ্যান্ডল তাইবো আল্লাহ ইয়ে নজায় ঢুকি যেতে পারি মতো তৌফিক দান করো আখেরি ফরিয়াদ পাঁচক তো হয়েছে খ না উজুর আই কিচ্ছু না জানি কিছু জানা পড়তো ন আল্লাহ আকবর কই মাজ জানে মসজিদত গলই উজু বানাই আল্লাহ আকবর করে নিয়ত বান্ধি সিজদা এত জবিনত লাগাই দিয়ে জীবনের গুণা মাফে গিয়ে গই এত সোজা ওয়া জান নাই কিছু জানা পড়তো না যেটা 50 বছর কিছু না জানে আর কি জানিবি হয়েছে কন নি আজান দিয়ে মসজিদত গলই যাও তুই এনে অন্য কিছু একদম জানো 2 ঘন্টা জবিনের 3 ঘন্টা বানাইতে তোর তো সময় না লাগে কিভাবে খাইস কাটিয়ে রাজলে ফেলে গিয়েও ইয়ানের ভিতরে ক্লিয়ার একবারে এত বেকুব ন ফাঁস পর বাপ কেন হইলে এখন বেগুন লাইন ক্লিয়ার আছে এটা গলা না যাদি যেন কাম বেতাল তাই গেই দে যদি না আর নবী দে কোনো বুড়ো যদি মরি যায় এবার খবর তাজাব দিতে আল্লাহ তো শরম লাগে হন বুড়ো দাড়িওয়ালা সাদ হয়ে গই দিলে বুড়ো যদি মরি যাই গই এবার খবর তাজাব দিতে আর নবীরে ডাকি আল্লাহ দে এবারে আজাব দিতে আয় আল্লাহতে কি লাগে শরম লাগে ইলে বুড়ো আল্লাহর আয় আল্লাহরে শরমাইয়ে রে ডরাইয়ে রে মসজিদে যাই সিজদা দিতে হ আয় আল্লাহ রহমতের সাদত দি তারও ধরে ফেলে বিল বুঝাইতে পারগি নে হ্যাঁ আর না মাতিস আসে নাই আজি ইয়ার ওয়াজ কবুল নিশ্চয়
আর বাজান মৌলানা আব্দুল মজিদ আল খাদির রহমতুল্লাহ আলাই বেলায়তুন নজর আছে দেই এতক্ষণ কথা হওয়া গেই আল্লাহ আমল গরিবের তৌফিক দক নামাজ যদি পরে নামাজ সুন্দর হবে আজান দিয়ে খাইয়ালা সালা নামাজের দিকে আসো আর নবী কদমে মুয়াজ্জিনের ডাক নাও কিচ্ছু না জানিলে মসজিদ গলে যাবে সিজদা মারে দিবে আল্লাহ জবিন হারার পক্ষে সাক্ষী হয়ে যাবে বড় করি এবার কিছু জানাবে তুমি করলো যাইতে যাইতে গসাই মাজায় জানা হয়ে যাবে কই যাইতে যাইতে গসাই মাজায় জানা হয়ে যাবে কই ইয়ে নইলে মেন কথা ভাই অল মুরব্বীও শের বাংলা সজুরের কথা কইতে মাসিলাম হ্যাঁ কে আলা আছে আত্মা তো বাত ললে এ সাইড দিনে বেদাত ওরস বেদাত ফাতিয়া বেদাত মিলাদুন্নবী বেদাত জিয়ারত বেদাত খানা বেদাত সম্মিলিত জানাজার পরে মুনাজাত বেদাত ফরজ নামাজের পরে মুনাজাত বেদাত হইতো তো শেরা বাংলা সুজুর কথা তোরা যেগুন বেদাত হয়েছ বেগুন যাইস তোরা যেগুন বেদাত হয়েছ বেগুন যাইস এখনো যাইরে যদি শেরা বাংলা সুজুর মাজার য এখনো আসে কলে জিয়ারত করেন এখনো আসে কলে ফাইবিয়া কিন্তু যিবি বেদাত কই ইবে ওখানে এলমা কালামে কমনো আছিল বাতেলের মলয়েরি এলমা কালামে কমনো আছিল কিন্তু খুব্বে রসুল এসকে রসুল ভিতরে নতাকনের কারণে রসুলের মহব্বত নতাকনের কারণে গোমরাহিয়ান প্রকাশ পাই ফেলে মহতম যাতে মরে গেই ভাই টেঁরা সারিগান দিজিল দেখার দেখুন আস্তে আস্তে বাঁচার উইয়া খাই ফেলার খোদ্দ এখন তো অবস্থানে জাঙ্গা ছোড়ো আবসল তাই নেও মরে গিয়ে মহতমের রুদি গলাই দিয়েছো না এইস ইতো রুদ দিবে গলাই দিয়ে আরোগ্য প্রভাবশালী পয়সাওয়ালা মানুষ কিন্তু ফাতলা ফাতলা সপ্তাহে 2-3 বার বোতলও খাইতো খ না খাইতো ইতো দায় মরলে আর মহতমের ইন্দি দিবি দি এইস এখন ইতে মরে গিয়ে ইতর ফুয়াশা কথা মহতমের ইন্দি দিতে আর বাপা ওসিয়ত করি গিয়ে এখন ইয়া মহতমের রুদ দিয়ে হবো ফরি গিয়ে দুগো ফরি আহা শের বাংলা সৌজুর ফাতিয়া যাইস হই দে এখনো জিন্দা না জিয়ারত চলেন না ইবে যাইস হইলে বেরো রৌনক না থাকতো বেদাত হই দে ঠেরা ইয়ে মরা হওয়া গেল ইয়ে বিদেশত তুন ভাই হল বন্ধু হল ফারাইল হল আসছে সদার আর মহতমার খবর করে সদ হইতে না পারি তোর উদিত আর দুয়া গলাই ইতে কড় হই না পারি তোর উদিত আরো দুয়া গলাই তুম ফাতিয়া যাই দিত ওরও যাই দিত বালা করে তুলি তোর খবর পাতি লাগতাম দেরি ইতে বেদাত কইয়ে যাতে কমার বেগুন দাফন হয়ে গেই কই তুই আল্লাহ ভাই হল মুরব্বী হল ফাতিয়া জিয়ারত ওরস মাজারত যাইবিয়া জুলুসত যাইবিয়া তুই যদি জারি নলাগ বুঝিবা দে তোমার মরণের পরার খবর লইতো নো ঠিক নে তুই জারি লাগিবে তোমার ফ থেকে এলো বাবু কং আর বাফা করে গিয়ে তুই জারি করে লাইবে তোমার ফোয়াশা তোমার লাই জারি লাইব এসে খান নি বেদাত হইও সফুত ফাতিয়াতুন মারম গইস গই ফাতিয়াতুন দোয়াতুন ইসাইলে সোয়াবতুন মারম গইস গই ইয়ানলি বড় নোয়াইন না আই আন্না ফারিত ওই বুঝে এখন গেলে ডাক দাও না আই আর ফিরতে না 2.5 ঘন্টা তো এখন রিমিট আছে তো আর অতিরিক্ত হয়ে গিয়ে এটা বেশি না দেখল তোরা আকল করে একদম ভাঙ্কা আনি না দেখো দুজোর মরলে আর কি বিয়ে তুই খবর না হল আছে তো যাক আলহামদুলিল্লাহ গিয়া ওনারা অনার চিন্তা নগর গুণ ফ্যাকেট আইয়ের চা তো কি সুন্দর আসিবার বাত কইলে আর সালাতুনিয়া মদিনার গোলামি আহমাই দে ও মদিনাওয়ালা আর জোরে মদিনার গোলামি ও মদিনাওয়ালা গোলামে মুস্তাফা যারা সঠিক ইমান পেল তারা গোলামে মুস্তাফা যারা
সঠিক ইমান ফেলো তারা সেই ইমান নসিব কইরা দে ও মদিনাওয়ালা মদিনার গোলামি আমায় দে হে মদিনার গোলামি আমায় দে ও মদিনাওয়ালা আমায় দে বগদাদের জমিনেতে গৌস পাক শুয়ে আছে বগদাদের জমিনেতে গৌস পাক শুয়ে আছে এক নজরে হলি বাহানাই দে ও আব্দুল কাদের মদিনার গোলামি আমায় দে হে মদিনার গোলামি আমায় দে ও মদিনাওয়ালা মদিনার গোলামি আমায় দে আজমিরের জমিনেতে খাজা বাবা শুয়ে আছে মদিনারি খুশবু লাগাই দে ও খাজা বাবা মদিনার গোলামি আমায় দে হে মদিনার গোলামি আমায় দে ও মদিনাওয়ালা মদিনার গোলামি আমায় দে শাহিন শাহে সিরি কুটি বেলায়তের অধিকারী শাহিন শাহে সিরি কুটি বেলায়তের জুলুস দিয়ে অন্তর জুহুরাই দে ও তৈয়ব শাহ মদিনার গোলামি আমায় দে হে মদিনার গোলামি ও মদিনাওয়ালা মদিনার গোলামি আমায় দে ফটক সরি জমির মাঝে গৌসে ভান্ডারি শুয়ে আছে ফটক সরি জমিনেতে গৌসল আজম শুয়ে আছে এক নজরে অলি বাহানাই দে ও হজরত কেবলা মদিনার গোলামি আমায় দে হে মদিনার গোলামি আমায় দে ও মদিনাওয়ালা মদিনার গোলামি আমায় দে হাটহাজারি রাস্তার পাশে শেরে বাংলা শুয়ে আছে হাটহাজারি রাস্তার পাশে শেরে বাংলা ওরে নবীর প্রেমে জীবন দিয়েছে ও শেরে বাংলা মদিনার আমায় দে হায় মদিনার গোলামি ও মদিনাওয়ালা মদিনার গোলামি আমায় দে ফটিয়ার জমিনেতে আমির জামা শুয়ে আছে ফটিয়ার জমিনেতে কালা সোনা শুয়ে আছে হযরত কেবলার খুশবু পেয়েছে ও আমির জামা মদিনার গোলামি আমায় দে হায় মদিনার গোলামি ও মদিনাওয়ালা আমায় দে কুতুব দিয়া দ্বীপের মাঝে মালিক শাহ শুয়ে আছে কুতুব দিয়া দ্বীপের মাঝে মালিক শাহ বক্তবিন্দুর অন্তর জুহুরাই দে ও মালিক শাহ মদিনার বোয়ালখালীর জমিনেতে বোয়ালখালীর জমিনেতে আব্দুল মজিদ শাহ শুয়ে আছে বক্তবিন্দুর অন্তর জুহুরাই দে ও বাবা জান কেবলা মদিনার গোলামি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ না পড়েগা मौत जब तुझको आवाज देगी मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा साला दुनिया अलैकुम सलाम कर ले ईमान से दिल की सफाई छोड़ दे तू बुराई कर ले ईमान से दिल की सफाई छोड़ दे तू बुराई वक्त बाकी है आप भी संभल जा वरना दोज़ख में जलना पड़ेगा साला दुनिया गौसुल आज़म मोहम्मद के प्यारे गौसुल आज़म मोहम्मद के प्यारे
सब सारे वलियों के तुम सरकार हो, आज मुझ पे भी नजरे करम हो, आज मुझ पे भी नजरे करम हो, आज मेरा भी बेड़ा पार है। अस्सलाम गौसल आज़म मोहम्मद के प्यारे, सब सारे वलियों के तुम सरकार हो, आज मुझ पे भी नजरे करम हो, आज मेरा भी बेड़ा पार है। अस्सलाम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। या अय्युहल्लज़ीना आमनू ला तुल्हिकुम अमवालुकुम वला औलादुकुम अन ज़िक्रिल्लाह वमन यफ़अल ज़ालिका फ़उलाइका हुमुल ख़ासिरून। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व बल्लगना अला रसूलिहिल करीम। मौलाया रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। उपस्थित दरबार गौसिया मस्जिदिया हज़रत शाह सूफी मौलाना काजी अब्दुल मजीद अल कादरी रहमतुल्लाह अलैह प्रकाश बड़ा मौलाना बार्षिक আজিমুশান उरुस मुबारक। ए महफिले सद्दाबाजन सम्मानित सभापति पीरजादा अलहाज सैयद नय्युमुल कुद्दुस আকবরী মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। এতক্ষণ পর্যন্ত কোরআন ও হাদিসের পুরজুশ আলোচনা পেশ করলেন। সারা বাংলার জমিন নয় তথা বিশ্বের জমিনের মধ্যে এই সুন্নিয়তের কথাগুলো, সুন্নিয়তের খাসগুলো, সুন্নিয়ত কি জিনিস, রসুল পাকের এই সুন্নতের কথাগুলো সারা রন্দরে রন্দরে, বাংলার নয় বিশ্বের রন্দরে রন্দরে পৌঁছানোর জন্য যিনি নিরলস ছোটোবেলার থেকেই পর্যন্ত কাজ করে যাচ্ছেন, মৃত্যুর আগ পর্যন্ত করে যাবেন, মুজাহিদে মিল্লাত ওস্তাদুল উলামা বিশিষ্ট লেখক গবেষক আল্লামা জয়নুল আবেদিন জুবায়ের সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। সবাই বলেন মারহাবা। আল্লাহ যা কিছু বয়ানে মোবারকা পেশ করেছেন হুজুর, আল্লাহ আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করো। এবং সম্মানিত আলোচক মুজাহিদে মিল্লাত সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ রশিদি সাহেব এবং হালগাস হাফেজ মোহাম্মদ নুরুল আফসার শায়রে আহলে সুন্নাত মোহাম্মদ নঈমুদ্দিন আল কাদরি সহ অসংখ্য ওলামায়ে কেরাম, বিশেষত সার্বিক তত্ত্বাবধানে শাহজাদা KBM আসিফ মিল্টন সাহেব সহ অসংখ্য ওলামায়ে কেরাম, বাপের বয়সী দাদার বয়সী মুরব্বীরা, নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট স্নেহের ভাইয়েরা, পর্দানসীন মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্ডিয়া ওনারা ডাকের গুণ ওয়াজ করলে তার করা হইতো না। দূর করি গুমের ওষুধ খাই মেকে গুম যাগো, বাত্ত খাই ফেলে গিয়েছ এটা আড্ডা কোনো নামাইতো আদব তাইলে বইও নইলে মেকে সাইড হোক। তাহলে শুকরিয়া আল্লাহ মাহফিল আমার দয়াল নবীর রওজা মুবারকের মধ্যে পৌঁছাই দাও, বড় করো মনিটর আর কিনি বাড়াই দাও। রসুল পাকের রওজা মুবারকত আল্লাহ আমাদের এই আশেকদের সালামগুলো পৌঁছাই দাও। যুগে যুগে নবী রসুলের রূহ মুবারকত পৌঁছাই দাও। औलाद रसूल, अंसार रसूल, मुहाज रसूल, शुहदाए रसूल, साहबाए कराम, आले बैत, आले रसूल, आजवाज मुतहरात, उम्महातुल मोमिनीन सह मुफास्सिर, मुफ्ती, मुहद्दिस, मुहक्किक, जंगे बदर, उहुद, हुनाइन, तबुक, करबला सह যারা ইসলামের শহীদ হলেন, গাজী হলেন, প্রত্যেকের রূহের মধ্যে আল্লাহ মাহফিলের সওয়াবগুলো পৌঁছায়। জান্নাতুল বকি, জান্নাতুল মুআল্লা, প্রায় 10,000-এর উপর আমার রাসূলের সাহাবী শাহিদ আছেন। আল্লাহ তাদের এই জান্নাতি মানুষগুলোর রুর মধ্যে আমাদের এই সালাম পৌঁছাক, ওনাদের ফয়জাত বেলায়তের খুশবু আমাদেরকে নসিব করো। খাসসাতান মুফাসসির, মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিক, সিহাজিত্তার ইমাম, সারি মাযহাবের ইমাম সহ খাসসাতান আশিক রসুল ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু আশরায়ে মুবাশশারা সহ হুজুর গৌসবাক রাদিয়াল্লাহু খাজা গরিবে নওয়াজ আব্দুর রহমান চৌরবি, সিরকুটি, সৈয়দ মোহাম্মদ তৈয়ব রহমাতুল্লাহ আলাইহি, গৌসুল আজম মাইজভান্ডারী, औलाद মাইজভান্ডারী সহ বিশেষত আমাদের প্রকাশ বর মাওলানা আব্দুল কাজী আব্দুল মজিদ আল কাদরি রহমতুল্লাহ আলাইহির রূহ মুবারকত আল্লাহ আমাদের এই দরুদ সালামের সওয়াবগুলো পৌঁছাও। ওনার বেলায়তুর খুশবু আল্লাহ আমাদের
প্রত্যেকের নসিবের মধ্যে আল্লাহ কবুল করো, ওনাদের বেলায় তোর খুশবা আমাদেরকে জারি রাখো। এই বোয়ালখালীর জবিন তত চট্টলার জবিনে যত আল্লাহর অলিরা মোমেন মোমেনের সই রইলেন, তাদের রুর মধ্যেও আল্লাহ মাহবিলে সবগুলো পৌঁছে। আলহামদুলিল্লাহ যথেষ্ট মানুষ আগে গই, ওনারা দেখি খুশি হইলাম, কারণ ওনারা বহুজন মেলাত ঘুরতে আসিলা, কারণ বহুজন গুরের বহুজন মোবাইলে তাঁর দেখার দে শুধু একালা ন গুরের বান্ধবীলে গুরুর দে বেত দিনের সুযোগ না ফেলাতিয়ে কল দিল এসে দেরি তোর আর ধন্যবাদ জানাই বোন ফুতাই আগে কে লাইন করি হদ্দুর, তারপরে ফরেস্ট চ্যাপ্টারে আইব তাহলে আগে গো ধরি ফেলাই বিরক্তি লাগানি কোনো আল্লাহ অনার আর একখানা সামনে আইবে তৌফিক দোক আমিন কই দিল লরি বেললাই আজ দরিব হইল ইউ দে হরকত বরকত লইলে গুনা মাফ হয় একখানা লরি যাও না মেজান হইলে ফইলে টেলালে বেলাইতে হক বাঁশ খাই ফেলাই দিলে বহুত দেখি খেলা আবার গেট লই গিয়ে গুদি ডাইরেক্ট একখানা আইও পয়সা ডাই দেবাই খানার স্পিরিটিভে হইলে আসিল ডাইরেক্ট খেলা আবার গেটি হইলে লগেই গই আর আর ABM মেয়র মহিউদ্দিন চৌধুরীর ভাত খাইতে যায় 10 জনের রাত গিয়ে গুদি তৈলি ওনারা তো জানতে লাগবো তৈলি বইয়ন গম লাগের বইও হনমিকে লড়া ফিরত বে একগুণ বইয়ের এখানে শান্তি লাইলে আর বাজান বর মৌলানা আর দেখেন না ইয়েন রকত বেলায়ত জিন দিয়ে অলি আল্লাহর অলি বেলায়ত জিন্দা যে ফাইফিলে গিয়ে মরি অমর ইয়ে আর আরও মরিয়েরও অমর করিব ঠিক না। আশা করি আওয়াজ শুন বন্ধ করি ফেলন আমি খুশি হইম দোয়া করন জবানত তো নেন কিছু বারক জানি যে আমল করি অনারারও যান মদিনার রাস্তান দরাইতারি মতো তৌফিক দো আর একখানা বড় করি এখন মাহফিল দুই প্রকার ওগো জান্নাতি মাহফিল আর ওগো জাহান্নামের মাহফিল এইসব ঠিক নিয়ে ওগো জান্নাতি মাহফিল ওগো জাহান্নামের মাহফিল ইমান লই যাই রে বেঈমানুই ঘরত ফিরকে দিলে বহুত মাহফিল আছে ঠিক নিয়ে হ্যাঁ মলয় দুই প্রকার আলেমে দিন আলেমে বদ্দিন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বি কাসীরা উগ্গর দ্বারা উগ্গ আলেম এলম খালাম হাসিল করি এন বরবাদ হইব দে ইতে তো নিজে দজকি এইটা কথা দায় এখালা কিলে যাইম আর ওয়ারে যে ঠিক কইয়ে ফুটাই না রল বুঝছ বুঝাইতে বুলার ভাল্লা ইবে হইলে জান নামি মলয় আলেমে দিন আলেমে বদ্দিন উগ্গর দ্বারা দিন রক্ষ হইব উগ্গর দ্বারা দিন ধ্বংস হয়ে যাব বিরক্তি লান না আয় দূর আগাছা পরিষ্কার করলাম দে অন পুরা লাইন ফেলে লেবে তারপরে মাথা বুলা নাই আজ আর আসল নহল নচিনি দেই আর নসিবের এই দশা শুধু আসল নসন শুধু যুব টুবিয়ার ফাঞ্জাবি চেহারা দেখে তোমারা মনে করি দি বাসপানা তুমি কেঁচা লাইমে বান ইতের পিছু দি দুমরা শুরু করব কিন্তু বললো মদিনার রসুল্লাহ লাইন আছে কিনা খবর ন ল ঠিক নিয়ে এবার রসুলে পাকলো লাইন আছে কিনা আওলাদ রসুল্লাহ লাইন আছে কিনা অলি আল্লাহ লাইন আছে কিনা এই খবর ওনারা নল দিল্লে মানুষ অন্তর মধ্যে এখনো দূর দিল্লে বহুত মানুষ ঠিক নিয়ে এখন হিন্দু পাড়ার এখনো অবহেলা করি দেন আর কদুয়া মুসলমান দাড়ি টুপি কত তোর মহাদ্দাদ মলয় ইতে কদ প্রয়োজন ইসলামী তোর এটা দাফন করি কম ইমানুর তো দি যাই আর শেয়ার গান দিল খন বলো ইভাল্লা ইমানও দিবে লাইম ইসলামও লা দেখি শেয়ার বেগুন দফন করি এনে দিয়েছি আর যাই কতর মহাদ্দেশ গোড়া 10-15 জন লই যায় আর তুলে দিয়ে দে আল্লাহ আজকে এ দুর্গা পূজায় আসতে পারে আমি তুমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি হা গোতাল কষা দেখান মজ্জা জানা নাই ইয়ান ফুরা গলায় দিল মিন্নতা না আদায় হইতো নো এত অর্মল এবার কথা আলমে বদিন এবার দ্বারা দিন ধ্বংস হয়ে যাবে কি গোসালা আর বাল্লা আর গুয়া তুলে দিয়ে হতর জ্ঞানী মানুষ তোমার আর মোহাম্মদ কৃষ্ণ বিষ্ণু ঈসা উনি ব্রাহ্মণ হিসেব করি কি ইতর কথা আগুন মোহাম্মদ কেন নাম ধরে ছয় বেজেন তার বড় ভাই লাগে আল্লাহ আর রসুলের নাম যে ব্যক্তি লইব সঙ্গে সঙ্গে যে ব্যক্তি দরুদ শরীফ না পড়ে তোর দেহ লানত
লানাতুল্লাহ আলা শারিকুম ইতরু খোদার যে ব্যক্তি আর রসুলের নাম লনের আর কিনা পড়ে ইয়া ইসলাম লগে ইগু জানে এন্দু বারা যায় ইসলাম লগে ইদে ইতার খুশি করি দে মোহাম্মদ কৃষ্ণ বিষ্ণু ঈসা সব সমান সবাই হেদায়েতের জন্য এসেছে আইরে নসিব এই শেয়ার আল্লাহ বলি খদ্দুর নিচে লামাই ফেলে ইয়ে নিচে লাইমে আর নবীরে খড় লেগে গেছ রসুল পাকরা খড় লেগে গেছ রোজা ফুঁজোয়া এক অথচ রোজল দে বাদত খাস আল্লাহর একখান জিনিস ইবেল্লাই কোরআন শরীফের আয়াত নাজিল হইয়ে শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন অথচ রোজা আর ফুঁজো এক রোজল দে আবাদত ফুঁজো মানে শিরিক তো শিরিকের আবাদত যে মিলে ফেলে ইয়ে ইমেন ইয়ে থেকেই গই বউজন তো ফুয়াত লাগতো না আর কথা গুণ না তুমি ফুয়ার লাগতো না কবে উজুরে উন তো বিরক্তি লান না উন ওয়াজ এখন যাইতে না কত উজুরে হয়ে গেইতে না কত জাহাঙ্গীরের যাইতে মহাবন না করে কত ওই কথা লোড লই না পারে আল্লাহ বুঝিবে তৌফিক দাও আর কেন বড় করি খাও না দুঃখ এবার দুর্গা পুজো নোয়াইলে কইন না বাইতাম কদুয়া ধর্ম বিয়ারি আরাত্তা আছে এবছর দুর্গা পুজো নোয়াইলে কইন না বাইতাম না আরাত তো কদুয়া ধর্ম বিয়ারি আছে দাড়ি টুপি লাকিয়ে রে আরার ভিতরে ইমান খাই ফেলা আরা বুঝিন না পারে এটা করে দে জামতিয়া কই আরেক ডিস্টার্ব বাজাবি এটা বাবা বোতল আনিয়া খামসারি তাত্তি যা হিন্দি ফিসুদি যা দরুদ শরীফ পড়া গে সালাতুনিয়া মদিনাওয়ালার দেশ আশিক যখন যায় খলি জাগানো মদিনাত রাখি আই তো সাই বলো খলি জাগানো না তো রসুল পড়লে আমার রসুল বলে মরা কলব জিন্দা হয়ে যায় মদিনাওয়ালার দেশত আশিক যখন খলি জাগানো মদিনাত রাখি আই তো সাই ভলো খলি জাগানো মায়া ব্যাগিনী ঢালি দিহি বানায়ে আল্লাহ মায়া ব্যাগিনী ঢালি দিহি বানায়ে আল্লাহ এদিনে মায়া আর নবীরে লাগে ইতাল্লাই এদিনে মায়া আর নবীরে লাগে ইতাল্লাই শোক লাগিব আহমদ সাইবার মতো সাইবেল্লাই শোক লাগিব আহমদ সাইবার মতো সাইবেল্লাই খলি জাগানো মদিনাত ভালো খলি জাগানো মদিনাত মদিনাওয়ালার দেশত হ্যাঁ খলি জাগানো মদিনা লাওয়ারিস নই গুনাগারল হাসরর মাড়ত লাওয়ারিস নই গুনাগারল হাসরর মাড়ত আরে রহমতর সাদর যখন মুস্তফার হাতত আরে রহমতর সাদর যখন হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই হড়ে যাইব উম্মত ফেলাই খলি জাগানো মদিনাত ভালো খলি জাগানো মদিনাত রাখি আই তো সাই সারা দুনিয়া আল্লাহ আমাদেরকে কবুল করক জীবনের গুনাহ মাফ করক ওলি আল্লাহর খুশবু নিয়ে আল্লাহ আমাদের জীবনগুলো পরিচালনা করার তৌফিক দান করো ওলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু ওলি আল্লাহ মানে সাহায্যকারী ওলি আল্লাহ মানে মদতগার ঠিক না বড় করে বলেন ফটক শরীর
8,000-এর মধ্যে আর একখান মাহফিল আছে তো আই খেয়াল করি কিন্তু ওয়াসিয়ান গরিয়ের বান্ডার শরীফ একখানা জিয়ারত করতাম যাই বান্ডার শরীফ একখানা জিয়ারত করতাম যাই এ নিয়ত করি তই ওয়াজ শেষ হয়ে শরীর কামাই গেই গই হয়তো হজরতর ফরিবে বেলায়তর ফোর একখানা গোসল করে ফেলাই এটা গোসল করতাম গেইয়ের আর দেইলেও মানুষ আসে আর দেইলেও মহব্বত করেন অবাই দুল্লাইতে লাইতে 2টা বাজে এই মানুষ কত না আই গেল গই আইলাম মিদি গোসল করতাম হজাঙ্গির হুজুর অন এডে এখন এটা মানি তুই এটা যেন আল্লাহ জীবন মানব ভানি ইবা হজরতর বেলায়তর ফুকুর ইবে ও খদালা আশেকের বিপদত বাইজে দে বদান আমারে দিল দে রক্ষা করি দে ফরিবে বড় করে সুবহানাল্লাহ না ফয়রত কেন নামিলাম ভাই হজরতর ফয়রত কেন জাহাঙ্গীর হুজুর নামিল ওরে বাপ রে বাপ বাদমে সে কুত্তইলে ফল ন ওয়াবি হল যে ফল কি কই আচ্ছা বাদমে সে কুত্তইলে ফল হইতো না জাহাঙ্গীর হুজুর কেন হজরতর ফয়রত ইয়ান জান শিরিক হই ইয়ান জান বেদাত হই হ্যাঁ গোসল আসুল করি হজরত কেবলা গৌসল আজম মাইজ ভান্ডারির 10,000 টাকা জিয়ারত করতাম তিই ওবা মানুষ ওই ওই তো দেই দে ইন্ডিয়া কদুও গলে যাও না মানুষ বেশি বাড়ি গেলে ইন্ডিয়া কদু আইথি থাকো ওনার জীবনত বয় থাকতাম না সেয়া সারা ওই আলহামদুলিল্লাহ যথেষ্ট মানুষ আল্লাহ ওনারা প্রত্যেকের কদমে কদমে জীবনের গুণা মাফ করক একা বড় করি গাড়ি ইকে যাইব তো না ইকে যার করছে হুজুর গাড়ি নে ওনারা খার মোটর সাইকেল আছে কানা লারি দন আর হুজুর যাইবে করলে কানা সুযোগ করি দন আদব করিয়ে রে সুযোগ করি দন ওনারা সম্পদ রত্ন হুজুরে একখানা সুযোগ করি দন লাইন করি দন ওনারা বাইক তাইলে একখানা সাইড করি দন সালা দুনিয়া बना दो मेरे सीने को मदीना निकालो बाहर गम से ये सफीना सला दुनिया या रसूल अल्लाह युंजुरु खलना या हबीब अल्लाह इस्मा قالنا सला दुनिया সাইড করি দন ওনারা সুন্দর করে হুজুর রাখনা আল্লাহ পাকের অসংখ্য অফুরন্ত মেহেরবানি ওলি আল্লাহ মানে সাহায্যকারী ওলি আল্লাহ মানে মদতগার আল আউলিয়া লা ইয়ামুতুন ওলি আল্লাহর মৃত্যু নাই 1,000 বছর বাদে 1400 বছর বাদে 1300 বছর বাদও যদি কবরতুন তুলন লাশিবে জেলে দিয়ে এসে বড় করে খাওয়ান নেই শরীর ন কাফনও তো দাগ ন লাগে কাফনও তো কি ন লাগে দাগ ন লাগে বড় করে কন সুবহানাল্লাহ আর কেন বড় করে খাও না আই 15 বছর আগে একখান ওয়াজত হইলাম হ্যাঁ হয়তো হলে বা হলে যদি বাংলাদেশের একখান ঘটনা লসর হয় বাতলের প্রধান টার্গেট টাইপ হতো মাজার বাঙ্গল কিন্তু ঘটনা চোখে দেখাই আল্লাহ বাতলের প্রধান টার্গেট টাইপ হতো কি বাঙ্গল মাজার ভাঙ্গে গেলে ইয়ে কি টার্গেট দিয়ে দে মাজার তো ভাঙ্গে ভেঙ্গে 210 খানের উদ্দি ইয়ে টার্গেট দিয়ে দে হয়তো মাইজ বান্ডাল ভাঙ্গিয়ে রে আমরা বড় একটা মাজার বানাইও মাদ্রাসা বানাইও মাইজ বান্ডাল ভাঙ্গিয়ে রে বড় একখান কি বানাইব মাদ্রাসা বানাইবে না ফোয়া খান বানাইবে লাই কি বানাইবে লাই ফোয়াল রে আর তো শূন্য কত মিডিয়া শূন্য ন বুঝি কত ওয়াবি তুন শূন্য মাদ্রাসা তুন ওয়াবি মাদ্রাসাত ফোয়া দিলে কতই তার ফরাকানা খরা কই ফোয়া দিবিলেই দে ইবে ফোয়া দিয়েছ যেন এটা ফোয়াই বেড়ে সারা ভাঙাই দিব দে খনা বুলন না অহরহ দেখি অহরহ হাতে বাতে
বাতেলের মুফতি হওয়া পড়ত না, নবীর দুশমনের মুহাদ্দিস হওয়া পড়ত না, হাতে আশিক রাসূল হওয়া পড়ত। ও বাগানা হাতে এক বস্তা এক ফার এলম লাগত না, হাতে হুব্বে রাসূল ওয়াইসুল করণী রাদিয়াল্লাহর মতো নবীর পাগল হওয়া পড়িব দে। কি করবা ঠিক না? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ পাগল হই দেই, ইবেত ষোলো আনা বিশ্বাস আছে দেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় দে, আলী আলী আমি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যাব, আল্লাহ জান্নাতুল বকির মধ্যে কবর নকরিবে, কিন্তু জানাজা গান অনে ফরাইবেন, অনে আলিয়ে ফরাইবেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু যখন এই কথা বললেন, আলী রাদিয়াল্লাহু বলতেছেন আপনার উপযুক্ত ছেলে আছে, আমি কেন আপনার জানাজা পড়াইব? আলী তোমার জানাজা পড়াইতাম কইতে কি লে কইতারনি, দয়াল নবীর গোসল দিবেন লাই মশরের ভিতর দুয়া ফুয়াডু কিরুগার নাম হাসান আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এটার ভিতর অনডু কিলিয়া, কিন্তু দয়াল নবীর অনেক কান প্রশ্ন করে গিলাদের রওজা শরীফে যাইবার আগুদি কি আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, ও আলী আমি নবী এলমের শহর, সেই শহরের দরজা হলো তুমি আলী। আল্লাহু আকবার। मुहम्मद सिर कुदरत है लम्हे उसका कोई क्या जाने, शरीयत में तो बंदा है हकीकत में खुदा जाने। सला दुनिया আলী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু খলিফাতুর রাসূল, খলিফাতুর রাসূল একজন, ইবার নাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু। আলী তুমি আজ জানাজা পড়াইও, হদে কিয়া হদ নূর নবী কইদ আনা মদিনাতুল ইলমি, আই নবী আলমের শহর ও আলিয়ুম বাবুহা, এই শহরের দরজা হলো হযরত আলী রাদিয়াল্লাহু। তো হযরত আলী রাদিয়াল্লাহু প্রশ্ন কইল, ইয়া রাসূলুল্লাহ আর যে আলমের শহরের দরজা কইউন আর দরজা আছে না? কত না তুই আলী তুন বেলায়ত বারে বুদে। হযরত আলী রাদিয়াল্লাহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ এই যে দরজা তো না পাই, নূর নবীর খদ দে এখনো দরজা পাই নাই, আর নবী খদ ফাইবেলে খাঁচাইয়ে দরজা খুলি যাবে গই, হদ খতে হদ আমি রসুল যখন পর্দা করব রওজা মুবারকে চলে যাব, চলে যাওয়ার আগে আমাকে গোসল দিবে হাসান আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তুই আলীও গোসল দিবেলাই ঢুকিবে, গোসল দিয়ার পরে আই রসুলের চোখ মোবারকত কিছু ফানি জমি যাবি গই, আলী তুই এই দুই ওট মোবারক দি ফানি গুণ ঠান দিয়ে খাই ফেলাইবা, এলমের শহরের দরজা খুলে যাবে। বেলায়ত দি ফেলার দেন নুরুন নবী, নবুয়ত তুন বেলায়ত। হযরত আলী রাদিয়াল্লাহু যাতে গোসল দিয়ার পরে আর নবী চেহারা মোবারক নূরের মতো জলের। হযরত আলী রাদিয়াল্লাহু গোসল দিয়ার পরে রাসূল পাকের চোখ মোবারকে কিছু পানি জমে গেল, ওট মোবারক লাগিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু যখন পানি মোবারক টান দিলেন, টান দেওয়ার সঙ্গে সঙ্গে চোখ বন্ধ হয়ে গিয়ে হযরত আলী কদ ফাদিম তু মাহফিস সামাওয়াতি ওয়াল আরদ, আমি চোখ বন্ধ করে গোটা কুল কায়নাত তাগা করা দেখতেছি। দরজা খুলি দিয়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু দে নুরুন নবী অনন্য কথা কই আর ন হয়, কিন্তু আমি জানি অনন্য নুরুন নবী চোখের পানি গুণ ঠানিল ওর দামি হয়ে গিয়ে দে, তোমার অর্ডার প্রসঙ্গে করতে দে ফেরস, তাহলে আই সিদ্দিক আকবর উনি এই অটিয়ান দিয়ে আই সিদ্দিক আকবরের জানাজা ফরাইবে দে, শুধু জানা জানো অনরাতিয়ান দিয়ে আই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু গোসল দিবে দে। খদে কিয়া খদে হযরত আলী রাদিয়াল্লাহু রাত মুবারক ইয়ান নূরুন নবী শরীর মুবারকত বাইজে দে, এলে গোসল দিবে তো ওয়াবি মলি জাবানি গোসল নদ্য সুন্নি একবার আসাইছে বাল আশে করে চলিবে দি গোসল দিয়াইবে দে,
এটা ওয়াবি বে মুহাদ্দিস ও মুফতিও কিতের কোনো প্রয়োজন নাই আশিক রাসূল উগ্গ আনিয়ে রে প্রয়োজন আর গৌসিয়া কমিটির ভাই হলরে ডাইবিয়া ইতার আর আনিয়ে রে কি দিবে বাতালের কোনো গোসল নাই ইবে জীবনের শেষ গোসল জীবনের যারা তার দিন দু আশিক রাসূল দিয়ে গোসল দিবে শেষ গোসল এসেতে বিরক্তি হয়ে যাচ্ছে অভূত আইন সে খড়ায় ওই একখানা তামা শোনা কেউ আসন ফল তামা শোনা ওয়াজদার করতো ও ভাই আতিকে সাইজ বয় এনে বয় সালা দুনিয়া আইন বিরক্তি লান না তোরে বেলা আয়ত দি ফেলে ইয়ান নবী খারে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা করেন কেন বেলা আয়ত বা আন নবী হজরত আলীরে জিজ্ঞেস করেন আলী ইকে আইও 10 বছর গিয়ে যাবে কলমা ফুরগি আন নবীর সিনের মধ্যে চিনি ফেলে ইবার নাম হজরত আলী রাদিয়াল্লাহু ওরে বহুত বাজো সিনাত বাজাইয়ে আলী তুই কিছু দেখতে লাগবে না কদি ইয়া রাসূলুল্লাহ কড়ে গলাই ফেলাইলিয়া অনার সিনার ভিতর তো গোড়া কুল কায়নাত অনেক সিনা মোবারক দিদি গোড়া কুল কায়নাত দেখি বড় করে কন নামাজেতে ওয়ার্ডার নয় ফরজ নয় হুকুম ননের আগেও আন নবী নামাজ পড়তো মেরাজের পরে না নামাজ ফরজ হর ইয়ার আগেও রসুলবাগে কি করতো নামাজ পড়তো তার নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাজান আবু তালেবের মেশগোরা আগুন সরাই বেলায় লই যেত মেশগোরা আগুন সরাই বেলায় তো হযরত আলী রাদিয়াল্লাহু ছোড়ো স্বাস্থ্য ভাই আবু তালেবের তো ফুয়াজিল্লি তিন্ন খনা জাফর আকিল আলী আলী রাদিয়াল্লাহু আসিলি ছোড়ো সাসাতে আলী আসিলি কি ছোড়ো তো আন নুর নবী মেচ সরাই বেললাই গোড়া আগুন সরাই বেললাই ওট সরাই বেললাই আবু তালেবের ওটে গুন সরাই বেললাই আন নবী মাড়স যাইত তো হযরত আলী রাদিয়াল্লাহু ছোড়ো ইবে আবু তালেবেরও হইতো বাপেরও হইতো আব্বা জান আমিও যাব আন নবী লোভ যাই বেললাই তো বাপ আর মানানো করতো আবু তালেব আর মানানো করতো ছোড়ো না এসে কহ না 6-7 বছর চলে দেরি যার যাইতে যাইতে দেখার ময়দানের মধ্যে ফুয়াশড হইল বুদ্ধি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হতে বেলায়ত খেয়াল করো আল্লাহর একখান স্পেশাল ছায়া আরব তো উত্তপ্ত গরম আল্লাহর একখান স্পেশাল ছায়া আন নুরুন নবীর মাথার উদ্দি দৌড়ের বড় করি নকইলে হযরত আলীর ছোড়ো হইল খেয়াল নগরের মেঘলামি গেই দে আর নবীরও হইতো দে অনারা আল্লাহ সাথী তোর কি এইসব অনারা আল্লাহ হনমি কেমেং নাই অনারা আল্লাহ সাথী তোর কি তার নবী ঠানিয়ার বুগল লইতো এই সাথী তুইও ঢুকো কে আর নবীতে ভবিষ্যৎ জানা আছে দে আর বংশ কেয়ামত পর্যন্ত রক্ষই বোধ ফুতের ঘর দি কিন্তু আর নবীর বংশ রক্ষই বোধ মেয়ের ঘর দি এ আর নবীতে জানা আছে আর উম্মতলের বংশ রক্ষই বোধে ফুতুর ঘর দি কিন্তু আর রসুলের অলাদ রসুল কিয়ামত পর্যন্ত জারি তাই বোধে মেয়ের ঘর দি বড় করে হ ইয়াল্লাই ছোট কালত তুন তৈয়ার করার দে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা করে ছোট কালত তুন তৈয়ার করার দে বেলায়তি গিয়ে আলী সায়া ঢুকে ওইতে 10 বছর হইয়ে আন নবী খাজুর গাছ তলে খেজুর গাছ তলে বসছে আলী রাদিয়াল্লাহু ছোট না 10 বছর ইব বসছে ওয়াসা ইলা খিদমাতি শাজার আন নবী আঙ্গুল মোবারকের ইশারা দিয়ে খাজুর গাছের ডাকি ডাকনের দেরি আইবের দেরি আন নবী সৃষ্টিকুলতুন এক মুহূর্ত দেরি নয় গোটা জগৎ ফামা ইস্তাকবালাহু জবালুন শজরুন ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ফারে গাছে বনে জঙ্গলে গরু ছাগলে ওড়ে আন নুরুন নবীরে দেইলে বড় করি ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বড় করি আন নবীরে সালাম দিত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নাই নিজের খানে উনতাম কিন্তু কি আরে নগই তো সজককে দেখি দে
খেজুর গাছ করে আর নবী ডাইকে তো গাছের মধ্যে আগাছা নাই নিয়ে ডোল আগাছা কত নাই নিয়ে ফুয়ে গিয়ে গুই লটকে ইয়ে জড়িল ইয়ে ভরিল ইয়ে আর রসুল বাগে খাজুর গাছের ফুরানা যে কোনো খেজু ইয়ে গুণের আঙ্গুল মোবারক দিয়ে ইশারা করে বেগুন উন্না মাথার খা ফরিজার গই হজরত আলী রাদিয়াল্লাহ 10 বছর গই দিয়ে বুদ্ধি না হয় দেখেন না আঙ্গুলের ইশারায় হজরত আলী রাদিয়াল্লাহ রসুল বাগের এখানটা দেখি এই অবস্থা দেখি আলী লেলে করার হজরত আলী রাদিয়াল্লাহ লেলে করার তার নবী ফুসল্লা আলী তুই কিতে লাগবে দে হদ অনের ইশারায় ফরিজার আইও আর দে কদাই টাইম না হয় বড় করে হ আজ তোমার ঠান দিবে দে টাইমিবে কত খাওয়ার তৈব দে কত হয়ে দিম বড় করে হ আরো কিছুদিন থাকো হজরত আলী রাদিয়াল্লাহু কদাই কি আর নখরবে এখন সগো সগো অনুভব করির ইয়াল্লাই ছোট হালে নুরুন নবীর সিনার মতো চিনেছেন উনার নাম হলো হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ আর নবী নামাজের নিয়ত বেন্দি মাড়ত মেসরার ওটসরার হজরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের নিয়ত বানলেন রুকুজা সৈয়দার হজরত আলী রাদিয়াল্লাহু ইল্লা খানটা তো কেতে জীবনত একা ক না এলে ঘটনা তো কোনোদিন কেতে আর বাপ চাচা গুণ কেতে তো নদেইলাম রুকুজা সৈয়দার ইল্লাহর হজরত আলী রাদিয়াল্লাহু সাইল হই রাসূল পাক যখন সালাম ফিরাইলেন হজরত আলী রাদিয়াল্লাহু জিজ্ঞেস করেন এগুলো অনেক কিরকম দেয় তার নবী স্বাভাবিকভাবে উত্তর দি ফেলে ইয়ে খোদা এত বড় কুলকায়না জীবের সৃষ্টি করি গে এবার কথা হই দি এত বড় কুলকায়না যিনি সৃষ্টি করেছেন উনার সাথে কি বলেছি হযরত আলী রাদিয়াল্লাহু কথা আমিও কথা কইম আমিও কথা বলবো কথা কইবে না খোদাই তোরে তো শুরু করাই দি এ মাড়ের মধ্যে আর নুরুন নবী কথাকে নিয়ামত দি ফেলে তারপর কথা কোয়া শুরু করাই দিম নিয়ামত রসুল পাকের জবানে সর্বপ্রথম ছেলে অবস্থায় ছোট ফুয়া গুরু অবস্থায় নিয়ামত দি ফেলার দে নবুয়তর খল্প দি ফেলার দে বেলায়তের পাওয়ার গলাই দে ফরি ফেল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বড় করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দি ফেলেই না মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ যে কলমা ফরি ফেলে ইতেলে জান্নাতের দরজা খুলে গিয়ে গুই হালি নামাজ তো ফরি গো আতে ধরি নুরানি রসুল পাকের নুরানি আত্মবারক দিয়ে রে প্র্যাকটিক্যাল ধরি উগ্র ব্যক্তিরে নামাজ শিখে গিয়ে ইবের নাম হজরত আলী রকম করো এভাবে বাঁধ রুকুজ সৈদাজ রুকুত গেইও না গেই সুইজদেত এমভাবে ঢুকাই দিয়ে দে হযরত আলী রে আর দুনিয়ার কোন খবর সুবহানাল্লাহ আসসালাতু মেরাজুল গলে গে গো ইয়াল্লা হযরত আলী রাদিয়াল্লাহু নামাজ হলো পৃথিবীর কোন ব্যক্তির নামাজ হলো নমিলতো বড় করে হ না আর কেন বড় করে হ হযরত আলী রাদিয়াল্লাহু নামাজ হলো পৃথিবীর কোন ব্যক্তির নামাজ হলো কারণ হযরত আলী রাদিয়াল্লাহু দাই নামাজের নিয়ত বাঁধিলে ডাইরেক্ট আল্লাহর দিদার হয়ে যাবে বড় করে হ এবার হতো বেলায়ত এ বেলায়তিন ভাইদের সমস্ত পৃথিবীর আল্লাহর ওলি হলে বড় করে হন গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রামের মাদ্রাসাতুন বগদাদের নিজামিয়া মাদ্রাসাত গিয়ে জনের বাদ দিয়ে এলম হাসিল করতে দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবান খোদাই এলম করতে কুতুব হই গেই ওলিয়ার লই গে গই আর দুইটা গদি দুয়া ফেরেশতা আসলা করতে বড় করে নখর দে আহা শিক্ষক হলে হাজার হাজার ছাত্র হলে গৌস পাকের খর দে অনেক মাদ্রাসার ছাত্র নিজামিয়াত বাড়ির তো নিজামিয়া মাদ্রাসা 400 কিলোমিটার অনেক মাদ্রাসার ছাত্র হইলেন শিক্ষক হইলেন মুহাদ্দিস হইলেন মুফতি হইলেন প্রিন্সিপাল হইলেন আবার প্রতিষ্ঠাতা হইয়ন সুবহানাল্লাহ প্রতিষ্ঠাতা হইয়ন এখন অনার ক্লাস ফরাইতে লাগবেন না আম জনতায় সাথ দে এখন অন জবানদি কিছু ওয়াজ শুনি ফেললেই বড় করি আম জনতায় সাথ দে অন জবানে বাগদি কিছু ওয়াজ শুনি ফেললাই গৌস পাক রাদিয়াল্লাহু দে
মাদ্রাসাল্লাই আর ওয়াজ ঠিক আছে আম জনতাল্লাই ওয়াজ করিবেল্লাই আর দয়াল নবী আর এজাজত ন দে আহা সুবহানাল্লাহ। ছাত্র শিক্ষক নমানের শেষ পর্যায়ে অনত ওয়াজ গড়া ফুরিব আর নুরুন নবী অনেরও কইব তইলে গুরু গড়ি একখান খাম গরনি সামনে সোমবারে দূরে দাঁড়ানো মাদ্রাসার মাঠত ইতে সামনের মাসুত কই দিন ইয়া 40-50 বছর ফারইয়ে গুরু গড়ি একখান তৈলে আয়োজন করো না জীবনের প্রথম ওয়াজ করিব দে সামনে সোমবার একখান আয়োজন কর মাদ্রাসাত খবর এগিয়ে গই গোসবা করে দিলে ওয়াজ করিব কিবারে খবর ইন্দিতুন ইন্দি ফারাত যাইতে যাইতে খালুঘাটতুন শহরের ইন্দিতুন খবর পাইয়ে এনে সিগারেট করি ডাকাতুন এই খবর ভাইছে সংবাদ নয় প্রথম দিনত মাহফিল শুরু করে দিবে বাহাজাতুল আসরার কিতাবত আছে প্রথম দিনত ওয়াজ শুরু করিব দে খানে খানে মাইক দিনও পাবলিসিটি কি দিয়েই দে একজন কইতে 70,000 উপরে মানুষ প্রথম দিন জমাইতই বিলে খাতা কলম লইয়ে বড় বড় আলেমল দুনিয়া বাসা ডস্টেশন দুনিয়া বাসা বড় বড় আলেম একজন দুইজন 200 আলেম সামনের খাতারত বই লই দে খাতা কলম লই বই লই দে গোসবাগ রদিয়াল্লাহ জবান দি কিবার আর লেখি বেললেই গোসবাগ রদিয়াল্লাহ জবানে বাকি কিবার আরে গুণ লেই বেললাই বড় করে 70,000 উপরে মানুষ হাজার হাজার আলেমল উপস্থিত হইয়ে গোসবাগ রদিয়াল্লাহ স্টেডে তাজির হইয়ে ওয়াজ করি বেললাই মানুষ এলে দেখিয়ে রে গোসবাগ রদিয়াল্লাহ তাবাসসুমকে ছোড়ো করে মুস্কি হাসি দিল তো বক্ত হলে বড় বড় আলেমল দুজুর যথেষ্ট মানুষ হয়ে গিয়ে গুই মানুষ আয় গিয়ে গুই আলেমল আয় গিয়ে গুই অন এখন ওয়াজ করি গোসবাগ রদিয়াল্লাহ দেখতে হঠাৎ করি চকুর পানি জারি দিল ও আর আশিকরা ভক্তরা শুনো সবাই এসেছে এখনো দয়াল নবী আসে নাই বেগুন এসে আজ নুরুন নবী নয় হ্যাঁ নুরুন নবী তাইব বেগুন চাই লইয়ে শুধু নিজে দামিয়ত দেন বেগুনের 70,000 মানুষ যে জমাই তো ইয়ে গুণের উদ্দ দামি করি বেল্লাই নূরের প্রকাশ পাই বেল্লাই কত বড় একখান বাহানা তৈরি চিন্তা করো উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। खुदा के फजल से हम पर है साया गौ से आजम का खुदा के फजल से हम पर है साया हमें दो नो जहां में है सहारा सुभान अल्लाह मुरीदी ला तखफ के कर तसल्ली दी गुलामों को हमें दो तक रहे बे खौफ बंदा गौसे आजम का खुदा के फजल से हम पर है साया सामने মানুষ বতা ভরে গই ইকেতন স্পিরিট না বার হইলে শান্তি নলার ওনারা কি বললো মামলা হই না তেব্বার নামাতি বই লইলে দে এনে বিলের মাঝে মারা বোনের গাছ দিলে আধা মাইল উনা যা ঠিক নিয়ে ওইটা ঠিক কর
একাম ফইলে লারা সারাত তাইলে কমলা দে মরি গিয়ে তো কলব জিয়া তো দে এটা কোনো মানুষ মরি গেলে গই মিলাদুন নবী দাখালা তিলবান না বিয়া সজাবি গুই কে আইয়ান মদিনার রসুল কবুল করিয়ে দেই সারা দুনিয়া আমি গৌসবাগ রাদিয়াল্লাহু ওয়াজ করব না সরকারে গৌসে আজম নজরে করম খুদারা সরকারে গৌসে নজরে করম मेरे खाली का सा भर दो मेरे खाली का सा भर दो मैं फकीर हो तुम्हारा सरकार गौसे नजरे करम खुदारा अस्सलाम শুধু নিজের লাই নুরুন নবীরে ডাকাত দেন আর লাই দো ঠিক নেই না গৌসবাকে সব কাটিল কি নুরুন নবীর না দেখেন না শুধু আর আল্লাহ আসে গলার দোয়ারে তজল্লি নবুয়তর হল বইয়া না বাজা বেললাই জুলি को मेरे बर दो और ना कहेंगे दुनिया जूली को मेरे भर दो और ना कहेंगे दुनिया ऐसा सखी का मांगता ऐसा सखी का मांगता फिरता है मारा मारा सरकार गौसे नजरे करम खुदारा अस्सलाम আল্লাহ আমাদের একটা সালাম হুজুর গৌসবাগ রাদিয়াল্লাহর রওজা মোবারকত পৌঁছাই দাও ওনার বেলায়তর খুশবা আমাদেরকে নসিব করো একবার লাইন লইতে কাম গেলি আর ভাই এটা আর জামিলে নাই এটা গৌসবাগের সাইরমনার তলে গলইতে এটা আর কেউ ধরতে পারবে না এসে বড় করে কহ না আর নুরুন নবী আইয়ুক এ বেগুন অপেক্ষা করেন না হনমাত নাই আদব গৌসবাগের যে দুয়া মুরিদান বেগুন আল্লাহর ওলি গৌসবাগ রাদিয়াল্লাহু যে দুয়া মুরিদান বেগুন কি আল্লাহর ওলি উগাবা আল নাই বেগুন আল্লাহর ওলি আশেকল কুরাই যার বই আশেকল ছোট হয়ে যার জাঙ্গা ছোট করে ফেলার নিজের নিজে কুড়াই ফেলার গৌসবাগ কত তোমারা ছোট হয়ে যেতে লাগবে জাঙ্গা করে ফেলিতে লাগবে সদুজুর অনন্য দেখতে লাগবেন না অনত দেখতে লাগবেন সদে কি ফুসল লদ্দে দুনিয়ারে জানাত দে দেখুন না তো লেখের দুনিয়ারে জানাত দে সদে কিলে কুড়াইতে লাগবো সদ অনার মাহফিলত ফেরাস্ত হল এসে দিই তার জাঙ্গা দিদি আহা হতর গৌসবাগ আজ ইতিহাস হতে গিয়ে বেলায় সম্রাট ইমামুল আউলিয়া আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আর হুজুর কেবলা সিনার মতো সিন্নে দেই সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই এবার তৈয়বিয়ার নাম ন দে সৈয়দিয়া কমিটি নাম ন দে এবার নাম দিয়ে দে গৌসিয়া কমিটি কমিটি কারণ গৌসবাগের নাম দিবে লাইলে আই তৈয়বার নামিয়ে না অটোমেটিক আই যাবে গই বড় করে হন বা বুঝো তাই না মাহফিল নিস্তব্ধ হয়ে গিয়ে গই হুজুরে গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার দাঁড়িয়ে যাও সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ বন্ধ করো বন্ধ করতে না করতে মদিনার রসুলের খুশবু আই গই গই মাহফিল তাই গই গই আল্লাহর প্যারা মাহবুব নবী সরকারে কায়নাত ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন মাহফিলে হাজির বক্তল আশেকল নিস্তব্ধ সাইল হইয়ে নূর হ্যাঁ নবী নামাতার কা নূর নূরের ফুতুল সাইল হইয়ে গৌসবাগ রাদিয়াল্লাহু আদব সহকারে দিয়ে লইয়ে আব্দুল কাদের লব্বাই গিয়া রাসূলুল্লাহ ওয়াজ নগরতে গেলাই গো অন রসুলের এজাজর নয় কারণ অন রসুল হইউন দানা মদিনাতুল ইলমে অন রসুল এলমের শহর এই শহরের এলমিবে যদি ভিতরে ঢুকাই না পারি তাহলে জবান দি নূর বার হইতো না
আর নবী গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন মুখ খুলো, জবান খুলো, খুললেন, হা করলেন, সাত ফোড়া খবরা। আব্দুল কাদের আই নবীয়তর নবুয়তর নূর তোমার সাত ফোড়া দিয়া গিয়ে যাই গই এখন ওয়াজ গরিত তারিবেন, উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। মাহফিল নুরানি হয়ে গিয়ে গই আতিয়াবু মিররি হিলমিসকে ভক্ত লগতে জিন্দাগি যাইব গই দিয়ে বইটা তুন উড়া যাইতো ন এলে নূরের প্রকাশ ভারত দে হায়াত যাইব গই জিন্দাগি যাইব গই। আজি গৌসবাগের নজরত বাজি দে আজি সচককে নুরুন নবীরে দেইলাম। মান রানি ফিল মানাম ফাকাদ রা আল হক, যারা আন নবীরে দেখি ফেলে ইটা আসা আসা দেখি ফেলে হায়াতি খায়রুল লাকুম মামাতি খায়রুল লাকুম। আন নবী জীবদ্দশায় যে অবস্থা রওজা মুবারকত সেই অবস্থা যেই দেখকে দেখকে ইটা দদে দেখি ফেলে গই। ওয়া ইন্না শাইতান লা ইয়াতামাসসালু ফি, কারণ শয়তান আন নবীর বেশ ধরিন না পারে। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। গোড়া মজলিস ভরপুর রৌনকানি ফেলে এই মদিনার খুশবু দিয়ে রে ওয়াজ গর। আর দয়াল নবী গেই গই এতুন বুজুর্গ একজন ব্যক্তি গৌসবাক বিয়াদফি মাফ করিগুন অনরুসিলা নুরুন নবীরে আরাও এখন ওয়াজ গরন না উগ্র শব্দ মুকুত্তুন বার হইয়ে আলহামদুলিল্লাহ শব্দ উগ্র। এই উগ্র শব্দের মধ্যে 14 জন মানুষ গোর্দা ফাড়ি মরি গেই গই। কজন? 14 জন। উজু শুধু আলহামদুলিল্লাহ বিয়ে আর ন করিবেন কদ এলমের স্বর আইসে দেয় না, ভিতরে ঢুকে দিয়ে দেয় না, দরজাওয়ালা তো নুয়াইয়ে। যে দয়াল নবী ওয়ালিয়ুম বাবহা হয়ে এলমের শহরের দরজা, তো দরজা মওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবে নোয়াইলে আই এলমে কোন সাপ্লাই দিউম কিভাবে? উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। ও খত্তর জবান খেন আল্লাহর ওলি এ বাতল হলে চিনে না চিনিব কতুন এত আর ফেটো ভাই মক্কাত গড়াত দে রে হেরামত মদিনা শরীফ নজার দে কদিয়ান মাজার অত জান নবী দে খাবারে খাবা বানাই দে আই নবী এটা 360 মূর্তি আছিল দে খাবারে খাবা বানাই হযরত বেলাল রাদিয়াল্লাহু রে খাবার উদ্দি তুলি আজান দিয়া রে এই আজান আই গোটা পৃথিবীর জমিনত উম্মতর ঘরে ঘরে পৌঁছাই দি দি। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ কাউসিয়া ঈদে মিলাদুন নবী শাই শাই মদিনা ওয়াসাবাক আব্দুল কাদের জিলানী মারহাবা মারহাবা সালাত দুনিয়া মক্কাত গড়াত দে মদিনার নজর দে এত তোর ফেট আঁতুরি বার করলে দুলে যাইব মক্কাত গড়াত দে হতে মদিনাত মাজার হত জান নবী দে যে ব্যক্তি মক্কা তাই রায় নবীর গড়ন নুয়াইয়ে মদিনা শরীফতি তাই নবীর বিরুদ্ধে জুলুম করি কি মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি হদ গড়াই টরাই কষ্ট বিষ্ট করি কোন উম্মত যদি আই নবীর রওজা পর্যন্ত আইয়ের জিয়ারতত দাঁড়িয়ে যেতে ফেরেছে ওর জন্য সুপারিশ করে যতক্ষণ জান্নাতে পৌঁছাই দিতে পারি নাই এতক্ষণ আমি রাসূলের শান্তি নেই। বড় করে কও আন নবীও উম্মতর পরীক্ষা লই তো আন নবী উম্মতর পরীক্ষা লইয়ে ইয়ান কি কইতারনি হজের টাইমের মধ্যে মদিনারে হজর রুকন ন লাখে উম্মতের পরীক্ষা লই মদিনা জাননি শুধু সাহেবের লাই মিনা মুজদালিফা আরাফা জামারাত কাবা শরীফ তোয়াব করন হজে গিয়ে গই ঠিক না কিন্তু মদিনারে হজর রুকন ন লাখে পরীক্ষা বাজাই দিয়ে উম্মত হলরে শুধু আই নবীর কাছে আইয়েন নি সাথ দে তোয়াব করন ইয়াকে খাম না আছে না মাদার কা তাওয়াব করাই একটা কাজ শতানারে ফাত্তর মারনি একটা কাজ মিনা 3 দিন তখন ইয়ানে কান না মাদার কা আর ভাতের ময়দান গোড়া দিন বই তখন ইয়ানে কান কাজ এগুন বেকো খাম করাই দে কিন্তু কবুল করাবে তো মদিনাত যে ব্যক্তি মদিনা না যায় ইতারাস কবুল না হয় এসে কও এগুন খাম করাই দে কবুলিয়ত করে মদিনা এসে কও নি